স্টার্টিং। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই দ্রুত জয়েন হয়ে যাও, সবাই আস্তে আস্তে করে দ্রুত জয়েন হয়ে যাও। ভাইয়া চলে আসছি। এতদিন হচ্ছে আমার স্টুডিও থেকে আমি ক্লাস নিতাম, তাই না? সবাই দ্রুত চলে আসো। এই তো এক একজন করে চলে আসতেছে দ্রুত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি অবস্থা সবার? পড়াশোনা কেমন হচ্ছে আপনাদের? আর সবাইকে হচ্ছে মেনশন করে দেন, বলে নাফি ভাই চলে আসছে আজ রিদওয়ান ভাইয়ের আইডি থেকে। হ্যাঁ, রিদওয়ান ভাইয়ের আইডি থেকে। ভাইয়াকে জুস লাগছে। ভাই এত ফার্ম দেন কেন? সালাম, ভাইয়াকে জুস লাগছে। আচ্ছা ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের কি অবস্থা সবার একটু বলো। ভাইয়া আমার একটু রেদওয়ান স্যারের সাথে কথা বলতে হবে। রেদওয়ান স্যার তো অনেক বিজি থাকে। আচ্ছা তারপর তুমি মেসেজ দিও। নায়ক স্যার, আরে কত ফার্ম মারে। ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ফুলায়েন না, উড়ে যাবেন। হ্যাঁ নায়ক স্যার। ফার্ম না, পাপ দিছি। ওকে, সো সবাই দ্রুত জয়েন হয়ে যাও। আমরা হচ্ছে খুব দ্রুত ক্লাস স্টার্ট করব এবং আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখব। অনেক কিছু। আজকে হচ্ছে আমরা এমসিকিউ শেষ করব, শর্ট কোয়েশন শেষ করব। তারপরে হচ্ছে গত ক্লাসের অনুশীলনীর কিছু ম্যাথ ছিল, ওই ম্যাথগুলা করব। তার পাশাপাশি হচ্ছে মধ্যপথ নিয়ে আমরা ম্যাথ দেখব। স্যার এরপর কোন চ্যাপ্টার করাবেন? এরপর হচ্ছে আমি করাবো হচ্ছে সম্ভাবনা। ঠিক আছে, আমি হচ্ছে সম্ভাবনা করাবো। আর রেদওয়ান কোনটা করাবে আমি জানি না। স্যার মোটিভেশন দেন। এই আমি মোটিভেশন দিতে পারি না, মানে আমার কাছে মনে হয় লাইফ আসলে মোটিভেশন দেওয়া চলে না। মোটিভেশন কেন লাগবে ভাই? মানে তোমার পরিবেশ পরিস্থিতি এগুলো হচ্ছে তোমার মোটিভেশন, মানে তোমার মা বাবা এগুলো হচ্ছে মোটিভেশন। ঠিক আছে, আর মানে মোটিভেশন না নিয়ে তুমি হচ্ছে মানে রেগুলারিটি মেনটেন করো, এটা হচ্ছে বেশি ইফেক্টিভ হবে তোমার জন্য। ঠিক আছে, লাইফে আসলে মোটিভেশন দেওয়া চলে না ভাই। লাইফে হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে, রুটিন করতে হবে, রুটিন ওয়াইজলি পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আর মোটিভেশন হলে হয় কি, এক সপ্তাহের মধ্যে একদিন দেখা গেল 18 ঘন্টা পড়লা আর বাকি 4 দিন হচ্ছে ঘুমায় থাকলা। সো মোটিভেশন দিয়ে আসলে লাইফ চলে না। লাইফ চলতে হলে কি দরকার? রেগুলারিটি মেনটেন করা দরকার। ঠিক আছে, প্রত্যেক দিন পড়াশোনা করা দরকার, 5 থেকে 6 ঘন্টা পড়া দরকার। রেদওয়ান স্যারের ফোন নাম্বার লাগবে। আপনি এই কমেন্টটা বারবার করেন না। ঠিক আছে স্যার, আমার নাম একটু নেন সবার সামনে। মোহাম্মদ আল নাফি। এই তোমার নামও নাফি? আল্লাহ। আচ্ছা, সো আমরা হচ্ছে স্টার্ট করে ফেলবো। সো সবাইকে ভাইকে একটু জানান যে ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা, ভাইয়ের সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা বলেন। ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা আর ভাইয়ার সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। ওকে ভাইয়া, আপনি ক্লাস 10-এ কিভাবে পড়তেন? মানে আমি যদি তোমাকে সত্য কথা বলি, আমি ক্লাস 8 থেকে মানে প্রচুর পড়াশোনা করছি। ঠিক আছে, প্রচুর, মানে পড়াশোনা করতে আমার ভালো লাগতো। ঠিক আছে, মাঝে মাঝে খারাপ লাগতো, ঠিক আছে, বাট আমি রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতাম। সব ক্লিয়ার স্যার। ওকে, সো আমরা হচ্ছে এখন স্টার্ট করব। সো আজকে হচ্ছে আমরা উচ্চতর গণিত অধ্যায় 10 অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির আজকে হচ্ছে লেকচার 2। সো আমরা হচ্ছে আজকে প্রথমত আমরা হচ্ছে এমসিকিউ সলভ করব। ঠিক আছে, আমরা হচ্ছে এমসিকিউ সলভ করব। এই যে, সো এই হচ্ছে 10.1-এর এমসিকিউগুলা। সো এই এমসিকিউগুলা সলভ করতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সূত্র আছে। সো এই সূত্রগুলো ভাইয়া হচ্ছে ইন ডিটেলসে আলোচনা করছি, তারপর এখানে দেওয়া আছে, আপনারা জাস্ট একবার দেখে নেবেন। ঠিক আছে, যে NC0 মানে 1, N1 মানে N, N মানে কত 1,
ঠিক আছে। তারপরে এই যে আমরা যখন বিস্তৃতি করি, দ্বিপদী বিস্তৃতি করি, তখন আমরা এরকম লাইন আমরা দেখতে পাইছিলাম। ঠিক আছে। সো আসেন এখন এমসিকিউগুলো দেখি। বলছে নিচের কোনটি দ্বিপদী রাশি? দ্বিপদী রাশি মানে দুইটা পদ থাকবে। ঠিক আছে, দেখেন দ্বিপদী রাশি মানে কি দুইটা পদ থাকবে। লাইক মনে করেন এ প্লাস বি, এখানে দুইটা পদ আছে, অথবা এক্স প্লাস ওয়াই, অথবা 1+x², কিংবা x² মাইনাস y²। এই যে এখানে কয়টা পদ? দুইটা করে পদ আছে, মানে প্রত্যেকটার মধ্যে দেখেন দুইটা করে পদ আছে। সো দুইটা করে পদ থাকলে আমরা এটাকে কি বলি? দ্বিপদী। সো এখানে দেখেন এখানে দুইটা পদ কোথায় আছে? এই যে a প্লাস বি, এখানে দুইটা পদ আছে। সো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গ। ঠিক আছে, a প্লাস বি। তারপর y⁴ -2 প্লাস 1/y⁴ এর বিস্তৃতির পদ সংখ্যা কত? সো আমরা জানি পাওয়ার যদি n হয়, ঠিক আছে, ঘাত যদি n হয়, তাহলে পদ সংখ্যা কি হয়? দেখেন আমি একটু সুন্দর করে লিখি, তাহলে পদ সংখ্যা কি হয় ভাই? n+1। সো আমার কি লাগবে? পাওয়ার লাগবে। সো অনেকে কি করবে, ডিরেক্ট এখানে 4 দেখবে, সো 4 এর সাথে 1 যোগ করে 5 লিখে দিবে, এই যে 5 লিখে দিবে। কিন্তু এটা অ্যান্সার হবে না ভাই। আপনি ভিতরে লক্ষ্য করেন, এটা কি দ্বিপদী? না, এটা হচ্ছে ত্রিপদী, মানে এখানে তিনটা পদ আছে। সো তিনটা পদকে কি করতে হবে? দ্বিপদী বানাতে হবে। কি করতে হবে ভাই? দ্বিপদী বানাতে হবে। সো দ্বিপদী আমরা কিভাবে বানাবো? আমরা এখানে y⁴ কে আমরা কি লিখতে পারি? y² তার হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু y² ইন্টু 1/y² প্লাস 1/y² তার হোল স্কোয়ার টু দি পাওয়ার 4। সো এখানে কি করছি একটু বলি, দেখেন মনোযোগ দেন। এখানে y⁴ কে আমরা y² তার হোল স্কোয়ার লিখতে পারি, কারণ পাওয়ারে কি হয়? গুণ হয়। সো 2 × 4 হয়ে যাবে। তারপরে দেখেন 2 ইন্টু y² ইন্টু 1/y² নিছি। সো উপরে y² নিচের y² কাটাকাটি যাবে। সো এখানে কি থাকছে? -2 থাকছে, যে -2 থাকছে। তারপরে এই যে দেখেন 1/y² তার হোল স্কোয়ার, এটা মানে কি? 1/y⁴। দেন টোটালটার পাওয়ার কত? টোটালটার পাওয়ার হচ্ছে 4, অর্থাৎ a² - 2ab + b²। আমার সূত্র হয়ে গেছে। তাহলে আমরা কি লিখবো? a - b তার হোল স্কোয়ার। দেন টোটালটার পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 4। তাহলে y² - 1/y² টু দি পাওয়ার 4 দুগুণে কত? 8। তাহলে এখানে n এর মান কত? 8। তাহলে পদ সংখ্যা কি হবে? পদ সংখ্যা হচ্ছে n+1, অর্থাৎ 8 + 1 মানে 9। তাহলে পদ সংখ্যা কি হবে? 9 হবে। এটা বুঝতে পারছি কিনা একটু বলেন। এই এমসিকিউটা বুঝতে পারছেন কিনা একটু বলেন ভাইয়াকে। বুঝতে পারছি? এই যে 4 দুগুণে 8, এটা হলো কেন 4 দুগুণে 8? তাহলে পাওয়ার পাওয়ার হচ্ছে n = 8। পাওয়ার হচ্ছে কত? এই যে দেখেন এখানে পাওয়ার কত? n = 8। তাহলে পদ সংখ্যা হচ্ছে n+1, মানে 8 + 1 মানে 9। ঠিক আছে, ওকে, গুড। তারপর দেখেন, আচ্ছা এসিটা একটু বাড়িয়ে নিই। কি বলছে দেখেন, x² + 6x + 9 টু দি পাওয়ার 3n এর বিস্তৃতিতে পদ সংখ্যা হচ্ছে 13। পদ সংখ্যা কি দেওয়া আছে? এই যে দেখেন পদ সংখ্যা দেওয়া আছে 13। কি দেওয়া আছে ভাই? পদ সংখ্যা 13 দেওয়া আছে। বলছে n এর মান কত? সো আমরা দেখি এখান থেকে আসলে পদ সংখ্যাটা কত। সো এটা ত্রিপদী, তাহলে আমরা কি করতে হবে? দ্বিপদী বানাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? যে x² + 2ab + b²। এই যে এটা কিভাবে লিখছি দেখেন, এখানে একটু যদি লক্ষ্য করেন, এই যে x² কে x² লিখলাম, তারপর 3 দুগুণে কত? 6, 6x হয়েছে 3² মানে 9, অর্থাৎ a² + 2ab + b²। এই সূত্র কি হয়ে গেছে? আমরা অ্যাপ্লাই করতে পারবো। এই সূত্র কি করতে পারবো? অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ a + b তার হোল স্কোয়ার। দেন টোটালটার পাওয়ার কত? 3n। দেন হচ্ছে x + 3 টু দি পাওয়ার, এখানে 2 আর 3n গুণ করলে কি হবে? 3 দুগুণে 6, 6n। তাহলে এখানে পাওয়ার কত? দেখেন এখানে পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 6n। ঠিক আছে, যে 3 দুগুণে 6 পাওয়ার পরে গুণ হয় 6n। তাহলে পদ সংখ্যা কি হবে? পদ
পদ সংখ্যা কি হবে, এক যোগ হবে, এক বেশি হয়। পদ সংখ্যা পাওয়ার অর্থাৎ ঘাত, ঘাত যত হয় পদ সংখ্যা হচ্ছে এক বেশি হয়। তাহলে পদ সংখ্যা হচ্ছে 6n+1। এখন দেখেন পদ সংখ্যা আমাকে কি দেওয়া আছে, 13 দেওয়া আছে। সো 13 ইকুয়ালস টু 6n+1। তাহলে 6n ইকুয়ালস টু 12। সুতরাং n ইকুয়ালস টু কত, 2। এই যে 13 ইকুয়ালস টু 6n+1, 1 টু পাশে আসলে -1। সো 13 - 1 মানে 12, 6n ইকুয়ালস টু 12। তাহলে n ইকুয়ালস টু কি হবে, 6 × 12, 2। ঠিক আছে, বুঝতে পারছি। এই যে খ, এই তো সবাই দিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ। তারপর বলছে n ইকুয়ালস টু 5 এর জন্য প্যাসকেলের সূত্রের বিস্তৃতির চতুর্থ পদের সহগ কত। দেখেন এটা খুবই সহজ, বলছে চতুর্থ পদের সহগ। ঠিক আছে, অর্থাৎ চতুর্থ পদের জন্য আমরা কি করতাম, এই যে দেখেন T4, এটাও চতুর্থ পদ। তাহলে T4কে আমরা কি লিখতাম, 3+1, 3+1। তাহলে এখানে দেখেন n এর মান কত, 5 দেওয়া আছে। তাহলে কি হবে, 5C3, 5C3। দেন হচ্ছে এই যে 5C3, 5C3কে কি লেখা যায়, এই যে 5C3কে কি লেখা যায়, এখানে আরো কিছু আসবে। সো ওইটা লেখার দরকার নাই, আমাকে বলছে জাস্ট সহগ কত, মানে এই মানটা চাইছে। তাহলে এখানে কি আসতেছে, 5C3কে কি লেখা যায়, 5×3 এরকম লেখা যায়। অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, মানে এটার হচ্ছে সূত্রটা কিরকম ছিল, এই যে TR+1, অর্থাৎ R+1 তম পদ কি ছিল, এই যে NCR দেন হচ্ছে x টু দি পাওয়ার, মানে বিষয়টা এরকম দেখেন, x প্লাস y টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে, দেখেন বুঝেন, বিস্তৃতিতে R+1 তম পদ, R+1 তম পদের সূত্র কি ছিল, যে TR+1 ইকুয়ালস টু NCR x টু দি পাওয়ার, এই যে NCR x টু দি পাওয়ার কি হইতো, n-r ইন্টু y টু দি পাওয়ার r, এরকম ছিল। সো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম আর কি, জাস্ট এই যে দেখেন এখানে R+1 তম পদ ছিল, সেজন্য R+1, এই যে R+1 তম পদ। কিন্তু এখানে কি বলছে, চতুর্থ পদ। সো চতুর্থ পদ মানে 4 কে কি লেখা যায়, 3+1 লেখা যায়, যে 3+1 লিখলাম। তাহলে এখানে যেহেতু r গেছে, তাহলে এখানে কি যাবে, 3 যাবে। আর ওইটা লেখা দরকার নাই, কেন, কারণ আমাকে জাস্ট সহগ বলছে, মানে 5C3 কথা বলছে, সেজন্য 5/3, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা বলেন, বুঝতে পারছি। ওকে, বুঝতে পেরেছি। কমেন্ট আসতেছে না কেন, বুঝতে পারছি। জি ভাইয়া, হ্যাঁ, ওকে। তারপর x1 + x টু দি পাওয়ার n-1 বিস্তৃতির মোট পদ সংখ্যা কত, এই বিস্তৃতির মোট পদ সংখ্যা কত। তাহলে এখানে পাওয়ার কত, পাওয়ার হচ্ছে n-1, তাহলে পদ সংখ্যা কি হবে, এই যে দেখেন পদ সংখ্যা কি হবে, পদ সংখ্যা হচ্ছে পাওয়ারের সাথে x যোগ। ঠিক আছে, সো এটা হচ্ছে পাওয়ারের সাথে x যোগ হবে। ও জি রুমে থাকবো, নাই, কল করো। দেখেন পদ সংখ্যা কি হবে, পাওয়ারের সাথে x যোগ, পাওয়ারের সাথে কি x যোগ। তাহলে +1 - 1 কাটা, তাহলে কি আসতেছে, n আসতেছে, n আসতেছে। এটা খুবই সহজ। n = 5 বলে 1 + y টু দি পাওয়ার n এর বিস্তৃতি সহগগুলো কি, মানে এটা খুবই সহজ। দেখেন n = 5 যদি হয়, তাহলে পদ সংখ্যা কতটা হচ্ছে, এই যে দেখেন পদ সংখ্যা কতটা হচ্ছে, 5 + 1 মানে 6, পদ সংখ্যা 6। সো আমরা যদি প্যাসকেলের ত্রিভুজের সূত্রটা যদি অ্যাপ্লাই করি, 1 1 1, দেন 1 2 1, 1 3 3 1, 1 4 6 4 1, 1 5 10 10 5 1। সো কতটুকু পর্যন্ত যাবে, পদ সংখ্যা 6, সো 6 পর্যন্ত। সো 1 2 3 4 5 6, এই যে, তাহলে এই লাইনটা হবে অ্যান্সার। এগুলা কি, এগুলো হচ্ছে সহগ, এগুলো হচ্ছে কি, মানে n = 5 হলে 1 + y টু দি পাওয়ার n, 1 + y টু দি পাওয়ার n এর বিস্তৃতি সহগগুলো কি হবে, এই যে দেখেন এখানে 1 + y বলছে। সো 1 + y টু দি পাওয়ার n
বিস্তৃতির সহগগুলো এখানে কি কি 1 5 10, এই যে 1 5 10 10 5 1, ঠিক আছে। সো আপনারা হচ্ছে এরকমভাবে লিখে দিবেন, এরকমভাবে লিখে দিবেন। এবং খেয়াল করবেন এখানে প্লাস থাকলে আমরা ডিরেক্ট এরকমভাবে করে দিব, কিন্তু যদি মাইনাস থাকে, যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে আপনাকে করতে হবে লাইক যদি এরকম থাকে 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, ঠিক আছে, 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, এন এর মান কত 5, তখন এটাকে আপনার ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। কীরকম ক্যালকুলেশন, প্রথমে কী হবে যে 1 দেন হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার কত 0 0 প্লাস 5 দেন হচ্ছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 1, দেন কত আসবে 10 আসবে 10, দেন হচ্ছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2 প্লাস এখানে হচ্ছে 10 মাইনাস ওয়াই কিউব, দেন হচ্ছে 5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এখানে হচ্ছে 1 দেন মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5, দেন ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন করার পর আপনি সহগগুলো এই যে দেখেন এখন কিন্তু মাইনাস চলে আসবে, কিন্তু এখন সহগের কাছে কি চলে আসবে মাইনাস চলে আসবে, দেন ক্যালকুলেশন করার পর আপনাকে সবগুলা ডিফাইন করতে হবে। সো এখানে প্লাস ছিল বিদায় আমরা ডিরেক্ট এটা এই লাইনটা লিখতে পারছি, ঠিক আছে, জিনিসটি একটু মাথায় রাখবেন। ওকে, তারপর এতর বিস্তৃতিতে ওয়াই কিউব এর সহগ, ওয়াই কিউব এর সহগ কত, ওয়াই কিউব এর সহগ দেখেন আপনাকে ভাইয়া শর্টকাট শিখাবো, শর্টকাট শিখাবো, ঠিক আছে। সো শর্টকাট এটা কি হবে 1 মাইনাস 3y টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে ওয়াই কিউব এর সহগ কত। সো ওয়াই কিউব আমি কিভাবে পাবো, দেখেন ওয়াই কিউব কিভাবে পাবো, আমি যদি 5c এখানে কোনো একটা সংখ্যা বসাবো, তারপর আমরা কি লিখি 1 টু দি পাওয়ার 5 মাইনাস এই সংখ্যাটা এখানে বসাই দিই, দেন হচ্ছে আচ্ছা এটা আমি কঠিন করার লাভ নাই, দেখেন দেখেন ভাই হচ্ছে সহজে বুঝাই দিই, এখানে 1 তো দেখার দরকার নাই। সো 5c এখানে কোনো একটা সংখ্যা হবে, আর 1 টু দি পাওয়ার 5 মাইনাস এই সংখ্যাটা, দেন হচ্ছে মাইনাস 3 টু দি পাওয়ার ওয়াই, দেন হচ্ছে আমরা এই সংখ্যাটা লিখি এখানে, এখানে যে সংখ্যাটা থাকে এই সংখ্যাটা কি করি আমরা এখানে লিখি। সো এখানে কি আছে ওয়াই কিউব আছে না, সো তাহলে এই যে মাইনাস 3y টু দি পাওয়ার কি হবে 3 হবে, কারণ 3 দিলে ওয়াই কিউব পাবো, তাহলে এখানে কি লিখবো আমরা 3 লিখবো, এখানেও কি লিখবো 3 লিখবো, 3 লিখবো অর্থাৎ চতুর্থ পদ। আমরা যদি চতুর্থ পদ বের করি তাহলে আমরা কি পাবো ওয়াই কিউবটা পাবো। সো শর্টকাটটা কি দেখেন একটু মনোযোগ দেন, আপনাকে পুরো বিস্তৃতি করতে হবে না, এই সময় নাই, ঠিক আছে। সো আপনি কিভাবে বুঝবেন যে এটা চতুর্থ পদ আমাকে নিতে হবে। সো চতুর্থ পদ 4কে আমরা কি লিখবো 3 প্লাস 1 লিখবো, এই যে 3 প্লাস 1 লিখলাম, দেন 5c এই 3টা হচ্ছে এখানে, সো এই 3টা কি হয় দ্বিতীয় পদের পাওয়ার হিসেবে চলে যায়। সো এখানে 1টা কোথায় গেল 1 টু দি পাওয়ার 5 মাইনাস 3 মানে 1 স্কোয়ার মানে 1, সো 1টা ভাই আর লিখলাম না, ঠিক আছে, ভাই হচ্ছে ডিরেক্ট মাইনাস 3y টু দি পাওয়ার লিখলাম। সো এই সংখ্যাটা ডিরেক্ট এখানে চলে আসে আমরা জানি, ঠিক আছে। দেন ক্যালকুলেশন করেন, এখন ক্যালকুলেশন করেন তাহলে আপনি ওয়াই কিউব পেয়ে যাবেন এখান থেকে। তাহলে 5c3 মানে 5 4 3 আর নিচে হচ্ছে 3 থেকে 1 পর্যন্ত ইনটু এখানে হচ্ছে এই যে মাইনাসের পাওয়ার কিউব, সো মাইনাস থাকবে 3 কিউব, 3 কিউব মানে 27, দেন হচ্ছে ওয়াই কিউব। তারপর দেখেন 3 কাটা 2 দুগুণে 4, তাহলে 5 দুগুণে 10 10 আর 27 গুণ করলে 270 ওয়াই কিউব। তাহলে ওয়াই কিউবের সহগ এখানে কি পাচ্ছেন মাইনাস 270, ওয়াই কিউবের সহগ কি পাচ্ছেন মাইনাস 270। দেখেন শর্টকাটটা বুঝতে পারছেন কিনা বলেন, আপনাকে হচ্ছে পুরো বিস্তৃতি করতে হবে না, আপনি জাস্ট দেখবেন আপনাকে কি চাইছে, এখানে ওয়াই কিউব চাইছে, সেজন্য আমাকে মাইনাস 3 ওয়াই টু দি পাওয়ার 3 আমরা নিয়েছি। কেন, কারণ ওয়াইয়ের পাওয়ার 3 যদি নেই, ওয়াই মাইনাস 3 ওয়াই টু দি পাওয়ার যদি আমরা 3 নেই তাহলে আমরা কী পাবো ওয়াই কিউবটা পাবো, সেজন্য আমরা এখানে 3 নিয়েছি, ঠিক আছে। দেন হচ্ছে বাকি কাজটা, সো এখানে 3 হলে এখানে কী হবে 3 হবে, কারণ এটা হচ্ছে দ্বিতীয় পদ ছিল, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। ওকে, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, এই হচ্ছে শর্টকাট, এটা বায়া শর্টকাট দেখাইলাম আর কি, বুঝতে পারছেন কি না? গুড, জি স্যার। ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই তো ঠিক আছে, টেকনিকটা এটাই দেখেন, যারা বুঝেননি আবার বলতেছি, দেখেন এখানে ওয়াই কিউব আমার শখ বের করতে হবে, সেজন্য মাইনাস 3 টু দি পাওয়ার আমরা মাইনাস 3 ওয়াই টু দি পাওয়ার কি নিয়েছি 3 নিয়েছি, কারণ আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ওয়াই কিউব পাবো।
একজন বুঝতে পারেন নাই, সো ভাই হচ্ছে আবার বুঝাই দিচ্ছি। দেখেন ওয়াই কিউব বলছে, সেজন্য -3y⁴ কি নিয়েছি, 3 নিয়েছি, কারণ এখান থেকে আমরা ওয়াই কিউব পাবো। সো এখানে 3 হলে এখানে কি হবে, 3 হবে আমরা জানি, কারণ এটা হচ্ছে দ্বিতীয় পদ। সো এখানে 5c3 ইন্টু -3y⁴ এরকম, ঠিক আছে। এই যে এখন বুঝাই দিছি, দেন হচ্ছে এরকমভাবে করবেন। তারপর দেখেন, আচ্ছা আপনারা গত লেকচার করে আসছেন কিনা, গত লেকচার করে আসতে হবে কিন্তু, কারণ গত লেকচারে ভাই অনেক কিছু শর্টকাট শিখাইছি, ঠিক আছে। গত লেকচারে ভাই অনেক কিছু শিখাইছি, সো গত লেকচার যদি না করেন সো আজ কিন্তু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। গত লেকচারটা করতে হবে, কারণ ওই লেকচারে আমি শর্টকাট শিখাই দিছি। এখন দেখেন 1 + y⁵ এর বিস্তৃতিতে তৃতীয় পদের সহগ a এবং চতুর্থ পদের সহগ b হলে b/a কত। সো তৃতীয় পদের সহগ, সো তৃতীয় পদ আমরা কিভাবে বের করি, সো তৃতীয় পদের ক্ষেত্রে 2 + 1, এই যে এটা হচ্ছে তৃতীয় পদ। সো তৃতীয় পদকে আমরা কি লিখতে পারি, 3 কে 2 + 1 লিখতে পারি, ঠিক আছে। দেন হচ্ছে এটা ইকুয়ালস টু মানে 5c, তাহলে এখানে কি হবে 2 হবে। সো এখানে 1 আছে, 1 আর লেখার দরকার নাই। দেন হচ্ছে y⁴ কি হবে 2 হবে, মানে এখানে যে সংখ্যাটা এখানে চলে আসবে, ঠিক আছে। এ হচ্ছে তৃতীয় পদের সহ, এ হচ্ছে তৃতীয় পদ, এ হচ্ছে তৃতীয় পদ। এবং চতুর্থ পদ যদি আমরা বের করি, চতুর্থ পদের জন্য 3 + 1, তাহলে 5c3, দেন হচ্ছে y3। এখন দেখেন তৃতীয় পদের সহগ কত, এই যে দেখেন এটা হচ্ছে তৃতীয় পদ, ঠিক আছে। এর সহগ কত, এ হচ্ছে সহগ, এ টোটালটা হচ্ছে চতুর্থ পদ, সহগ কত, সহগ হচ্ছে এতটুক। এখন এখন বলছে তৃতীয় পদের সহগ এ, মানে এ ইকুয়ালস টু কত, এ ইকুয়ালস টু 5c2 লিখতে পারি। এবং চতুর্থ পদের সহগ বি, তাহলে বি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি 5c3, ঠিক আছে। আমরা জাস্ট সহগগুলা ক্যালকুলেশন করব। আমাকে বলছে b/a কত, অর্থাৎ b/a। সো আমি b/a যদি নেই, সো বির মান কত 5c3, 5c3 হচ্ছে আমরা উপরে লিখবো, আর এর মান হচ্ছে 5c2, যেটা হচ্ছে আমরা নিচে লিখবো। এখন ক্যালকুলেশন করেন, 5c3 মানে কত, 5 ডিভাইডেড বাই 3, দেন হচ্ছে 5 - 3 মানে 2, ঠিক আছে। নিচে হচ্ছে 5 ডিভাইডেড বাই 2, দেন হচ্ছে 5 - 2 মানে কত 3, এরকম। দেন ক্যালকুলেশন করেন, উপর হচ্ছে 5 ডিভাইডেড বাই 3, 2 ইন্টু 2, 3 হচ্ছে উপরে চলে যাবে, 5 হচ্ছে নিচে চলে আসলো, এটা কাটা, 2, 3, কাটা, তাহলে 1/1 মানে 1:1, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। সো এটা শর্টকাট কি, শর্টকাটটা দেখেন, শর্টকাট আরও শর্টকাট যদি করতে চান, গতকালকে ভাই কি শিখাইছি, 5c3 যে কথা 5c2 একই কথা না, সেম কথা না। এই যে দেখেন 5c3, এই যে 5c3 ইকুয়ালস টু 5c2 লিখতে পারি, কেন, কারণ 3 আর 2 যোগফল কত 5, তাহলে যেহেতু দুইটা সমান, অর্থাৎ দুইটা সমান সংখ্যা, মনে করেন a/a ক্যালকুলেশন করলে কি হবে 1/1, মনে করেন দুইটা সমান সংখ্যা x/x, তাহলে কি আসবে 1/1 ক্যালকুলেশন করলে। যেহেতু দুইটা সমান সংখ্যা, তাহলে ডিরেক্ট উপরটা নিচেরটা কাটাকাটি করলে আমরা ডিরেক্ট 1/1 পেয়ে যাব। সো 1:1, এটা হচ্ছে আরও শর্টকাট। তাহলে অ্যান্সার কি 1:1, মানে কত রকমভাবে ভাই দেখাচ্ছি আপনাকে, কত রকমভাবে দেখাচ্ছি, ঠিক আছে। সো তারপর এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা কত বলছে, n এর মান কত, এইটা এখন পারবেন, ঠিক আছে। এটা যে সূত্র অ্যাপ্লাই করবেন, দেন ক্যালকুলেশন করবেন, এটা পারবেন। হ্যাঁ, পদ বিস্তৃতির চতুর্থ পদ কত, আচ্ছা এটা লাগবে। দেখেন এত বিস্তৃতির চতুর্থ পদ কত, তাহলে এর বিস্তৃতিটা দেখেন, আমরা ভিতরে কি লিখতে পারি, এখানে কি আছে 1 আছে, 1² লিখি, a² + 2ab + b², দেন টোটালটার পাওয়ার কত 1n। সো এটা কিভাবে লিখলাম, 1 কে আমরা 1² লিখছি, দেন 2ab 2 × 4 4x, এই যে 4x, দেন হচ্ছে 2x তার হোল স্কয়ার, মানে 2² মানে 4, আর x² জায়গায় x², পাওয়ারের জায়গায় পাওয়ার থাকলো। তাহলে দেখেন আমরা কি লিখতে পারি, a² - 2ab + b², অর্থাৎ a + b তার হোল স্কয়ার, আর টোটালটার পাওয়ার কত n। তাহলে 1 + 2x টু দি পাওয়ার 2 আর n গুণ করলে হবে 2n। সো এই যে দ্বিপদী, এই দ্বিপদীর পাওয়ার কত 2n, তাহলে পদ সংখ্যা কি হবে, পদ সংখ্যা হবে 2n + 1, এটা হচ্ছে পদ সংখ্যা। সো পদ সংখ্যার মান কত 7 দেওয়া আছে, 7। তাহলে পদ সংখ্যা 7 দেওয়া আছে, তাহলে n এর মান কত, এই যে 2n = 7 - 1 মানে কত 6, সুতরাং n = 3। এর আগের এমসিকিউটা মেবি n এর মান বলছে, সো এর আগের এমসিকিউটা n এর মান কত 3, ঠিক আছে। এই যে আগেরটা হয়ে গেছে, n এর মান 3। এখন বলছে
যে প্রদত্ত বিস্তৃতি চতুর্থ পদ নির্ণয় করো। সো চতুর্থ পদের জন্য এখন আমরা হচ্ছে দ্বিপদীটা কি পাচ্ছি, 1 + 2x টু দি পাওয়ার 2 × n, আর 3 দুগুণে কত হবে, n এর জায়গায় যদি 3 বসাই তাহলে 3 দুগুণে 6, তাহলে দ্বিপদীটা হচ্ছে এটা। এবং এই দ্বিপদীর আমাকে বলছে চতুর্থ পদ বের করার জন্য। ভাইয়া গতকালকে তো অনেক শর্টকাট শিখাইছি। তাহলে এই বিস্তৃতির অর্থাৎ 1 + 2x টু দি পাওয়ার 6 এই বিস্তৃতির চতুর্থ পদ কি হবে, t4, আর t4 কি লিখতে পারি 3 + 1, অর্থাৎ এখন হচ্ছে 6c, এই যে 3টা হবে, 1 লেখার দরকার নাই, 1 যদি লিখতে চান লিখেন, 1 টু দি পাওয়ার কি হবে, দুইটার বিয়োগফল 6 - 3 ইনটু দেন 2x টু দি পাওয়ার কি হবে, এই 3টা পাওয়ারে চলে যাবে। তাহলে 6c3 মানে কত, 6 5 4, আর নিচে 3 হচ্ছে 1 পর্যন্ত যাবে, 1 পর্যন্ত গেল। দেন 1 টু দি পাওয়ার 3 মানে 1, দেন 2 কিউব মানে 8, আর x কিউব। তাহলে দেখেন 3 দুগুণে কত 6, তাহলে এখানে 4 × 5 = 20, আর 8 দুগুণে 16 মানে 160 x কিউব, 160 s কিউব। তাহলে প্রদত্ত বিস্তৃতির চতুর্থ পদ কত, 160 x কিউব। এই হচ্ছে আমার অ্যান্সার। এটা কি বুঝতে পারছি? এটা খুব সহজ না? এরকমভাবে আমরা করি, ঠিক আছে? সো ভাইয়া অনেক শর্টকাটও দেখাই দিচ্ছি তার পাশাপাশি। তারপর দেখেন 10.2 এর এমসিকিউগুলো দেখেন। এই চ্যাপ্টারেরও ভাইয়া হচ্ছে প্রত্যেকটা জিনিস ভাইয়া গতকালকে বুঝিয়ে দিয়েছিলাম। সো এখানে আমরা n ফ্যাক্টোরিয়াল কি লিখতে পারতাম, n × n - 1 n - 2 ... 1 পর্যন্ত। দেন n r মানে NCR কে কি লেখা যায়, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n - r ফ্যাক্টোরিয়াল। দেন n কে কি লেখা যায়, NCN মানে 1, আর n0 মানে NC0 মানে 1, আর 0 ফ্যাক্টোরিয়াল মানে এর মান 1, ঠিক আছে? এখানে মনে রাখবেন NC0 মানে 1, আবার 0 ফ্যাক্টোরিয়াল মানে কত 1, ঠিক আছে? এই সূত্রগুলা হচ্ছে ভাইয়া গতকাল কি দেখাইছিলাম। এখন আসেন, বলছে এই বিস্তৃতিতে এখানে অনেক কিছু দেওয়া আছে, এটা হচ্ছে বহুপদী। সো এখানে দেখেন এখানে হচ্ছে মানে অপশনগুলা মানে এটা হচ্ছে বহুপদী অপশন, ঠিক আছে? এখন দেখেন এর বিস্তৃতিতে আমাকে এগুলা চেক করতে হবে, এগুলা কি করতে হবে, চেক করতে হবে। সো এখানে হচ্ছে ত্রিপদী, তাহলে এটাকে দ্বিপদী করতে হবে। সো দ্বিপদী আমরা কিভাবে করব, এখানে 1 কে 1 স্কয়ার লিখবো, 1 স্কয়ার প্লাস 2 × 1x প্লাস দেন হচ্ছে x স্কয়ার। আচ্ছা এখানে 2টা এক্সট্রা লিখে ফেলছে, এখানে 2টা হবে না, এই 2টা হবে না এখানে, ঠিক আছে? 2টা হবে না। সো এখানে কি হবে, জাস্ট এই যেখানে হবে x স্কয়ার হবে, দেন কিউব। সো এটা কিভাবে আসলো, এই যে 1 কে আমরা 1 স্কয়ার লিখতে পারি, সো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 2 × 1 মানে 2x প্লাস x স্কয়ার যে x স্কয়ার তার কিউব। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার, এবং টোটালটার পাওয়ার কত 3, তাহলে 1 প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3 দুগুণে কত 6। তাহলে এই বিস্তৃতিতে পাওয়ার কত 6 যদি পাওয়ার হয় তাহলে পদ সংখ্যা কি হবে, পদ সংখ্যা 6 + 1 মানে 7, কিন্তু এখানে পদ সংখ্যা কি দেওয়া আছে, 4 দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, পদ সংখ্যা এই যে 4 দেওয়া আছে, কিন্তু এটা কি অ্যান্সার হবে, 1 নাম্বারটা হবে না, 1 নাম্বার বাদ। তাহলে দেখেন এখানে অপশন 2টা করে আছে, মানে প্রত্যেকটা অপশন কি করে আছে, 2টা করে, ঠিক আছে? 1 2 1 3 2 3 1 2 3। তাহলে দেখেন প্রথমটা 1 নাম্বারটা হচ্ছে না, তাহলে অবশ্যই কি হবে, যেহেতু 2টা করে আছে তাহলে অ্যান্সার গ হবে। এটাই শর্টকাট ভাই। অনেকে কি করবে, গাধার মতো মানে সব কয়টা বের করতে যাবে না, অপশন দেখে অ্যান্সার বলা যাবে, অপশন দেখে কি করা যাবে, অপশন দেখে অ্যান্সার করা যাবে, ঠিক আছে? এই হচ্ছে শর্টকাট। তারপর আসেন এর বিস্তৃতিতে x মুক্ত পদ কত, মানে খুবই ইম্পর্টেন্ট, x মুক্ত পদ। সো আমাকে যদি এরকম কোয়েশন করে যদি বলে যে এর বিস্তৃতিতে x মুক্ত পদ কত, x মুক্ত পদ কত, ঠিক আছে? এখানে কিন্তু এটা বলে নাই, এখানে কিন্তু বলে নাই যে কততম পদ, ঠিক আছে? এখানে বলছে x মুক্ত পদ কত, মানে x মুক্ত পদের মান কত, ঠিক আছে? এখানে কিন্তু মান চাইছে, x মুক্ত পদ বলতে এখানে আমি কি চাইছে ভাই, মান চাইছে, মান। আর যদি বলতো কততম পদ তাহলে জাস্ট তম পদটা বের করতেন। সো আমি ধরে নিলাম এই বিস্তৃতির r + n তম পদ, r + 1 তম পদ কি x মুক্ত পদ, এই লেখা আর লিখতে হবে না,
এই লেখার কি টাইম আছে লেখার? এমসিকিউর জন্য এই লেখা কোথায় লিখবেন? আপনাকে বোঝার সুবিধার্থে বা একটু লিখে দিছি আর কি। সো ধরি, এটা হচ্ছে ধরি ধরি ধরি, এই লাইন কিন্তু ভুলেও লেখার সময় নাই। ধরি আর প্লাস ওয়ানতম পদ, ধরি কি ভাই, ধরি আর প্লাস, এই যে দেখেন, এই যে দেখেন, ধরি আর প্লাস ওয়ানতম পদ হচ্ছে এক্স মুক্ত পদ। তাহলে তাহলে আমরা আর প্লাস ওয়ানতম পদ কি পাবো? টি আর প্লাস ওয়ান ইকুয়ালস টু, আমরা যদি লিখি তাহলে এখানে কি হবে, ফোর সি আর, এই যে ফোর সি আর ইন্টু এখানে কি আছে এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ার পাওয়ার কি হবে, দুইটার বিয়োগফল ফোর মাইনাস আর, দেন হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার, যেটা তার পাওয়ার কি হবে আরটা এখানে চলে আসবে। তারপর দেখেন, তারপর দেখেন এখন কথা হচ্ছে এখানে ফোর সি আর, এই যে ফোর সি আর লিখলাম, দেন হচ্ছে এক্স টু দি পাওয়ার চার দুগুণে আট মাইনাস টু আর ইন্টু ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার টু আর, আর গুণ করলে হবে টু আর, দেন ফোর সি আর এক্স টু দি পাওয়ার এইট, দেন এই টু আর টু পরে গেলে কি হবে মাইনাস টু আর, আর মাইনাস টু আর মাইনাস টু আর মানে মাইনাসের ফোর আর। যেহেতু এটা এই যে আমরা মানটা পাইছি, এই মানটা কি এক্স মুক্ত পথ, তাহলে এই মানটা এক্স মুক্ত পথ কখন হবে, অর্থাৎ এখানে এক্স থাকবে না, অর্থাৎ এক্স এর যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাকে আমি যদি জিরো বানিয়ে ফেলি তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান, সো এক্সটা কি হয়ে যাবে, ভেনিশ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে যেহেতু এটা এক্স মুক্ত পথ, তাহলে এইট মাইনাস ফোর আর, এই মানটা কি হতে হবে ভাই, জিরো হতে হবে, জিরো হতে হবে। তাহলে ফোর আর ইকুয়ালস টু এইট বা আর ইকুয়ালস টু চার দুগুণে আট, আর এর মান কত পেয়েছি, টু পেয়েছি, ঠিক আছে। এখন বলছে আমাকে মানটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আর এর মানটা আমি এখানে বসাই দিই, তাহলে তো মানটা পেয়ে যাব। তাহলে এখানে কি ফোর সি টু, এই যে আর এর জায়গায় টু বসাই দিলাম, আর এখানে যদি আর এর মান টু বসান তাহলে টোটালটা জিরো আসবে, চার দুগুণে আট, সো এইট মাইনাস এইট মানে কত জিরো, সো এক্স টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান, সো এটা লিখতে হবে না কারণ এটা তো এক্স মুক্ত পদ, সো এক্স কেন অযথা লিখবেন। সো ফোর সি টু মানে কত, ফোর ইন্টু থ্রি দেন টু ইন্টু ওয়ান, সো দুই দুগুণে চার, তিন দুগুণে কত ছয়, ছয়। সো অনেকে কি করে এখানে একটা ভুল করে, ভুলটা কি, এখানে আর এর মান অ্যান্সার লিখে চলে আসে, এখানে আর এর মান অ্যান্সার লিখে চলে আসে, ঠিক আছে। অথবা কি করে এখানে আর এর মান তো টু, ঠিক আছে, যে আর এর মান তো কত টু, আর তম পদ কত মানে তিনতম পদ, টু প্লাস ওয়ান, তিনতম পদ হচ্ছে এক্স মুক্ত পদ। সো অনেকে ভাবে এইটা মেবি তম পদ বলছে, আমি আবার বলি অনেকে ভুলটা কি করে দেখেন, এখানে যদি প্রশ্নটা করতো কত তম পদ, দেখেন প্রশ্নটা যদি এরকম করতো কত তম পদ এক্স বর্জিত, তখন অ্যান্সারটা কি হইতো, অ্যান্সারটা তখন হইতো দেখেন এখানে আর এর মান টু, সো টু বসান, সো আর প্লাস ওয়ান, এই যে আর প্লাস ওয়ান মানে কত, টু প্লাস ওয়ান সমান সমান থ্রি, সো থ্রিতম পদ হয়েছে এক্স বর্জিত পদ, কিন্তু এখানে তম পদ বলে নাই, এখানে বলছে এক্স মুক্ত পদ কত, মানে মান চাইছে, সো মানটা কি, মানটা হচ্ছে সিক্স, যে মানটা হচ্ছে সিক্স। আর যদি বলতো তম পদ কত, তখন তম পদ কত আর প্লাস ওয়ান, এই যে এত তম পদ, এই যে আর প্লাস ওয়ান তম পদ এক্স বর্জিত, তাহলে তমপদ বলে আর প্লাস ওয়ান, আর এর মান টু, টু প্লাস ওয়ান মানে থ্রিতম পদ হচ্ছে এক্স বর্জিত। দেখেন বুঝতে পারছেন কিনা, দেখেন টোটালটা ক্লিয়ার কিনা বলেন। বুঝতে পারছেন একটু বলেন। ক্লিয়ার? ভাই আজকে কি সিকিউ পড়াবেন না? আজকে হচ্ছে অনুশীলনীর এক দুইটা সিকিউ আছে, এগুলো জাস্ট দেখাই দিব। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা আপনি খালি ক্লিয়ার ভাইয়া জিহাদ লিখেন কেন, জুমা ইসলাম। সো আই থিঙ্ক আপনাদের ক্লিয়ার, ঠিক আছে, ওকে। এখন দেখেন NC3 ইকুয়ালস টু NC4 হলে n এর মান কত, সো NC3 কে কি লেখা যায়, NC3 কে মানে 3 মানে 3 ঘর পর্যন্ত উপরে নিব, তাহলে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2, এই যে 3 ঘর পর্যন্ত নিছি, আর নিচে কি হবে, নিচে কি হবে 3 টু 1 মানে 3 থেকে 1 পর্যন্ত ইকুয়ালস টু, তাহলে উপরে এখন কি হবে NC4 মানে n মাইনাস 1 4 ঘর পর্যন্ত n মাইনাস 2 n মাইনাস 3, এই যে 1 2 3 4, আর নিচে হচ্ছে 4 হচ্ছে 1 পর্যন্ত যাবে, 4 3 2 1 এরকম হবে। এখন দেখেন এখন আমরা কাটাকুটি করব। দেখেন আমরা হচ্ছে মনে মনে এই যে দেখেন n
n-1 n-1 n-2 n-2 কাটা মনে মনে, মানে সমীকরণ থেকে কিন্তু ডিরেক্ট এরকম কাটাকাটি করা যায় না, মানে এরকম দাগ দেওয়া যায় না, মনে মনে কাটতে পারবেন আপনার বোঝার সুবিধার্থে, বা এখানে কেটে দিচ্ছি 3 2 কাটা 3 2 কাটা, তাহলে এখানে আলটিমেটলি থাকলো কি, এখানে 1 থাকলো, 1 ইকুয়ালস টু এখানে কি থাকলো n-3 হচ্ছে উপরে আর নিচে হচ্ছে 4, শুধু 4 থাকলো। আর গুণ করেন তাহলে n-3 ইকুয়ালস টু 4, তাহলে n ইকুয়ালস টু কত 7, n ইকুয়ালস টু কি 7, সো n এর মান কত, n এর মান হচ্ছে 7, n এর মান হচ্ছে 7। দেখেন বুঝতে পারছেন কিনা? ঠিক আছে, সো এর অ্যান্সার কি 7, শেষ। তারপর এর বিস্তৃতিতে মধ্যপদ কত, এই যে দেখেন মধ্যপদ বলছে। সো মধ্যপথের থিওরিটা হচ্ছে ভাইয়া পড়াবো আজকে এই ক্লাসের শেষের দিকে। সো এখন একটু আচ্ছা, মধ্যপথ হচ্ছে যেহেতু ভাইয়া কোনো টপিকটা পড়াই নাই, সো ভাইয়া টপিকটা পড়ানোর পর এমসিকিউটা সলভ করব, ঠিক আছে? এই যে মধ্যপথের টপিক রাখছি, আজকে মধ্যপথটা শেষ করব, ওকে? দেখেন এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ কত, এটা পারবেন, করাইছি। এর বিস্তৃতিতে এক্স কিউব এবং এক্স টু দি পাওয়ার 4 এর সহগ পরস্পর সমান হলে এর মান কত? তাহলে দেখেন এখানে কি বলছে, বলছে এত এর বিস্তৃতিতে এক্স কিউব এবং এক্স টু দি পাওয়ার 4 সহগ পরস্পর সমান হলে এর মান কত। এখন আপনি এক্স কিউব কিভাবে পাবেন? আপনি যদি 4তম পদ নেন তাহলে 3 + 1, এখান থেকে আপনি এক্স কিউব পাবেন, ঠিক আছে? সো এখানে কি পাচ্ছেন 6c3, দেন এখানে হচ্ছে -ax³ 1 লিখার দরকার নাই, ঠিক আছে? তাহলে 6c3, দেন হচ্ছে এখানে মাইনাসটা থাকতেছে -a³ x³, ঠিক আছে? তারপর হচ্ছে পঞ্চম পদে আপনি যদি 5তম পদ নেন অর্থাৎ 4 + 1, তাহলে এখানে কি পাচ্ছেন 6c4, দেন হচ্ছে -ax⁴, দেন 6c4, এখানে হচ্ছে -2 উঠে যাবে a⁴ x⁴। এখন লক্ষ্য করেন এখানে x³ এর সহগ কত, -6c3a³ আর a⁴, আর এখানে x⁴ এর সহগ কত, a⁴ ইন্টু 6c4। এখন বলছে এই দুইটা সহগ কি পরস্পর সমান, এই দুইটা সহগ কি পরস্পর কি সমান বলছে, যেহেতু সমান তাহলে x³ এর সহগ কত, -6c3a³ ইকুয়ালস টু এখানে x⁴ এর সহগ কত 6c4, দেন হচ্ছে a⁴ এরকম। এখন বলছে এর মান নির্ণয় করতে, তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখেন এখানে a³ আর এখানে a⁴, কাটাকাটি যদি করি এখানে জাস্ট কি থাকতেছে, এ থাকতেছে, এখানে কি থাকতেছে, এ থাকতেছে, তাহলে a ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এই যে -6c3 আর এখানে কি থাকতেছে, এই যে 6c4টা নিচে চলে আসতেছে, ঠিক আছে? উভয় পক্ষ থেকে আমরা এই যে a³ দ্বারা যদি ভাগ করি তো ডান পাশে কি থাকতেছে, এ থাকতেছে, বিষয়টা এরকম আর কি। এখন ক্যালকুলেশন করেন মাইনাস, দেন হচ্ছে 6c3, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল অথবা এটা আচ্ছা 6 ফ্যাক্টোরিয়াল লিখেন, 6 ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে 6 - 3 মানে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, দেন কি হবে 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? মানে 6 - 4 মানে 2 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল কাটা, অর্থাৎ উপরে উপরে কাটা, দেন হচ্ছে এখানে কি থাকতেছে, উপরে 1/3 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে উপরে চলে যাবে, 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল উপরে এরকম থাকতেছে। দেন আমরা ক্যালকুলেশন করলে 4 কে কি লিখতে পারি, 4 × 3 ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 3 কে কি লেখা যায় 3 × 2 ফ্যাক্টোরিয়াল, দেন 3 কে লেখা যায় 3 2 1, মানে ক্যালকুলেশন আপনি আপনার মতন করেন, সমস্যা নাই। 2 ফ্যাক্টোরিয়াল কাটা, ঠিক আছে? 2 ফ্যাক্টোরিয়াল কাটা, দেন এখানে কত, এখানে বাই কি লিখছিলাম, এখানে আচ্ছা 2 ফ্যাক্টোরিয়াল কাটা, এখানে 3 ফ্যাক্টোরিয়ালকে 3 × 2 ফ্যাক্টোরিয়াল লিখছি, আচ্ছা। দেন হচ্ছে দেখেন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, দেন 3 কে এখানে কি লেখা যায়, এখানে যে 3 ফ্যাক্টোরিয়াল আছে আমরা যদি টোটালটা লিখি 3 × 2 × 1 ডিরেক্ট লিখে দিলাম, 3 3 কাটা 2 2 কাটা, দেন হচ্ছে 4/3 আসতেছে। আপনাদের কি এটা আসতেছে? আচ্ছা এখানে মাইনাস আছে না, মাইনাস আছে, সো -4/3, সো অ্যান্সার হচ্ছে -4/3। ক্যালকুলেশন আপনি আপনার মতন করেন, ঠিক আছে? আচ্ছা এই কাটাকাটিটা হচ্ছে আমরা এখানে আবার দেখাই, দেখেন
এই জায়গাটা অনেকে ঝামেলা হতে পারে। এখানে কি করছি দেখেন, মাইনাস, এখানে 6C3 আছে না, সো 6 5 4 নেন, আর নিচে 3 2 1 নেন, 3 2 1, দেন 6 5 4 3, নিচে হচ্ছে 4 থেকে 3 পর্যন্ত, 4 3 2 1, এখানে মাইনাস আছে। দেন 6 5 6 5 4 4 কাটা, উপরে উপরে কাটা, নিচে নিচে কাটা, 3 2 3 2 কাটা, তাহলে উপরে কি থাকছে, উপরে কি থাকছে মাইনাস, উপরে সব কাটা মানে 1 থাকছে, আর নিচে কি থাকছে 3/4 থাকছে, 3/4, সো 3/4কে যদি উল্টান সো -4/3 হয়ে যাবে, সো -4/3 হয়ে যাবে। এখন আই থিঙ্ক বুঝার কথা, এই অংশটা যদি নাও বুঝেন, ভাইয়া একটু কঠিনভাবে নিয়ে ফেলছি অংশটা, ভাইয়া হচ্ছে এখানে বুঝাই দিয়েছি ইজিলি, এই অংশে ভাইয়া ইজিলি বুঝাই দিচ্ছি, ঠিক আছে। সো আপনারা এরকমভাবে করতে পারেন, এরকমভাবে করতে পারেন, সো অ্যান্সার হচ্ছে -4/3, ঠিক আছে। ওকে, তারপর 9C2 কত, 9C2 ইকুয়ালস টু কত, সো 9C2কে আমরা কি লিখতে পারি, 9 × 8, দেন 2 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ 2 × 1, 4 দুগুণে 8, 4 নং 36, 36 হচ্ছে অ্যান্সার। খুবই সহজ, বলছে এর বিস্তৃতিতে এক্স এর সহ কত, এই টাইপের ম্যাথ আসবেই, কোনো না কোনো বোর্ডে আসবেই। দেখেন এটা তাহলে আমরা কিভাবে করব, এখানে 1 + x যেটা আছে এটা লিখব, দেন এখানে কি দেওয়া আছে 1 - x⁵ ইকুয়ালস টু কি লেখা যায়, আমরা 1 + x লিখব, দেন এখানে যে 1 - x⁵ এই অংশটাকে হচ্ছে আমরা বিস্তৃতি করব। সো কিভাবে বিস্তৃতি করব, আমরা হচ্ছে 5C0 নিব, 5C0 নিলাম, দেন 1 আর লিখতে হবে না, দেন এখানে কি আছে -x আছে, -x⁵, দেন 5C1 -x⁵ প্লাস ডট ডট ডট, আর নিতে হবে না, কেন আমার এক্স পর্যন্ত নিলে হবে, আর এখানে -x⁵ আছে, সো এখান থেকে আমরা এক্স পেয়ে যাব। সো এরপরে যদি নেন x² আসবে, সো এটার কাজে লাগবে না, x² তো কাজে লাগবে না, বড় মান নিয়ে আর কাজে লাগবে না, এক্স পর্যন্ত নিলেই হবে। দেন হচ্ছে 1 + x লিখলাম, এই টোটাল অংশের মান 1, দেন হচ্ছে -5x প্লাস ডট ডট ডট, দেন হচ্ছে 1 এর সাথে টোটাল অংশ গুণ দেন, এই যে এখানের মধ্যে এই 1 এর সাথে টোটাল অংশ গুণ, আবার x এর সাথে টোটাল অংশ গুণ দিবেন, ঠিক আছে। তাহলে 1 এর সাথে যখন টোটাল অংশ গুণ দিবেন, এই টোটাল অংশ সেম টু সেম পাবেন, সো 1 - 5x, এই যে এটা এরকম 1 - 5x, 1 - 5x প্লাস ডট 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 এরকম পাইলেন, দেন হচ্ছে প্লাসে প্লাসে প্লাস প্লাস এক্স এর সাথে এই পুরাটা গুণ দিবেন, সো এক্স এর সাথে 1 গুণ দিলে কি পাচ্ছেন, এক্স পাচ্ছেন, প্লাসে মাইনাসে মাইনাস এক্স এর সাথে 5x গুণ দিলে, যে প্লাসে মাইনাসে মাইনাস এক্স এর সাথে 5x গুণ দিলে -5x² প্লাস ডট ডট এরকম, দেন দুইটা ক্যালকুলেশন করেন, সো প্রথমে 1 লিখলেন, দেন -5x আর x ক্যালকুলেশন করলে -4x, দেন আর x² আর দরকার নাই, x² মান তো আমার দরকার নাই, কারণ আমার জাস্ট x এর সহগ থাকলেই হয়েছে। সো x এর সহগ কত, এখানে x এর সহগ কি দেখতে পাচ্ছেন, এই যে -4, x এর সহগ কত ভাই -4, x এর সহগ কত, এই যে -4, তাহলে x এর সহগ হচ্ছে -4। আচ্ছা আপনারা বুঝতে পারতেছেন কিনা, মানে বুঝতে পারতেছেন কিনা বলেন তো ভাইয়া, কিন্তু গত এত বেসিক পড়াইছি তারপরে ভাইয়া খুব স্লোলি আগাচ্ছি, প্রত্যেকটা জিনিস কয়েকবার করে দেখাচ্ছি, বুঝতে পারতেছেন কিনা বলেন, হ্যাঁ বুঝতে পারতেছেন কিনা একটু বলেন, বুঝতে পারতেছি, জি ভাইয়া ক্লিয়ার ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারতেছি, ইয়েস ইয়েস থ্যাংক ইউ, ইয়েস বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। জি স্যার সেরা সেরা, জি স্যার থ্যাংক ইউ, ওকে ওকে নেক্সট। এখন দেখেন এখন আর কমেন্ট করতে হবে না, সো নেক্সট আমরা যদি দেখি, ওকে সো এই যে 3 + x দেন 1 - x⁵ এর বিস্তৃতিতে x এর সহগ কত, আগেরটার মতনই করে ফেলবেন, এত এর বিস্তৃতিতে x³ এর সহগ এত হলে k এর মান কত, সো আমাকে কি দেওয়া আছে, x³ এর সহগ দেওয়া আছে। এখন অনেকে কি করবে, টোটালটা বিস্তৃতি করতে যাবে, ভাই এত সময় কোথায় পাবেন,
শর্টকাট শিখতে হবে তো। তাহলে এক্স কিউব আমরা কোথায় পাবো? দেখেন এক্স কিউব কোথায় পাবো, এক্স কিউব কোথায় পাবো? আমরা যদি 7c3 নিই, 7c3 নিই, এই যে 7c3 নিলাম, দেন 1 টু দি পাওয়ার কি হবে 7 মাইনাস 3। সো 1টা আমরা স্কিপ করি, কারণ 1টা লেখার দরকার নাই, কারণ 1 টু দি পাওয়ার 4 মানে 1ই আসবে, ইনটু দেন হচ্ছে এখানে কত মাইনাস এক্স বাই কে কিউব। এই যে দেখেন এখান থেকে আমরা এক্স কিউব পেয়ে যাব। এই জন্যে আমরা এখানে 3 নিছি। এখানে 3 নেওয়া মানে কি জানেন? এখানে 3 নেওয়া মানে মানে পদ, এখানে যদি আমরা বলি এটা কততম পদ, এটা হচ্ছে 4তম পদ, এটা 4তম পদ, ঠিক আছে, অর্থাৎ t3 প্লাস 1, এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, এটা কিন্তু 4তম পদ। এখানে 3 নেওয়া মানে কি, এটা হচ্ছে 4তম পদ, ঠিক আছে, 4তম পদ। ওকে, তারপর দেখেন এখানে 7c3, 1টা লিখতে হবে না, দেন এখানে মাইনাসটা থাকছে, দেন এক্স কিউব ডিভাইডেড বাই কে কিউব। এখন আমাকে বলছে এক্স কিউবের সহগ -35 ডিভাইডেড বাই 27। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এক্স কিউবের সহগ কি কি আছে এখানে? এক্স কিউবের সহগ -7c3, দেন এখানে হচ্ছে 1 বাই কে কিউব, 1 বাই কে কিউব। এই টোটাল অংশের মান কত? -35 ডিভাইডেড বাই 27, ঠিক আছে, অর্থাৎ এখানে এক্স কিউবের সহগ হচ্ছে এই টোটাল অংশ -7/3 ডিভাইডেড বাই কে কিউব, ঠিক আছে। এই দুইটা আমরা কি লিখতে পারি, ইকুয়াল লিখতে পারি। ওকে, সো এটা হচ্ছে প্রশ্ন মতে, এটা কি প্রশ্ন মতে আমরা এই লাইনটা লিখতে পারি। দেন হচ্ছে আমরা এখান থেকে কি লিখবো, মাইনাস মাইনাস কাটা, ঠিক আছে, এই মাইনাস কাটা। দেন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 7c3 মানে 7 × 6 × 5, দেন 3 2 1 into 1 by k cube equals to 35 divided by 27, মাইনাস মাইনাস কাটা, ঠিক আছে। দেন 3 দুগুণে 6, 5 7 কত 35, সো 35 ডিভাইডেড বাই কে কিউব ইকুয়ালস টু 35 ডিভাইডেড বাই 27। তারপর আসেন এখান থেকে যদি আমরা কে কিউব লিখি, সো কে কিউব যদি লিখি তাহলে 35 × 27, এই যে 35 × 27 হচ্ছে উপরে, আর কে কিউবের সাথে 35 গুণাকার আছে, এটা নিচে চলে আসবে, 35 কাটা, তাহলে কে কিউব ইকুয়ালস টু কি লিখতে হবে যে 3 টু দি পাওয়ার 3, ঠিক আছে। সো 3 টু দি পাওয়ার 3 ভ্যালু হচ্ছে 27। সো 3 কাটা, অর্থাৎ কাটা বলতে মানে পাওয়ার সমান, মধ্যে সমান চিহ্ন, তাহলে বৃত্তি সমান, বিষয়টা এরকম। সো কে ইকুয়ালস টু কত 3, কে ইকুয়ালস টু কত ভাই 3, কে ইকুয়ালস টু কত 3, কে ইকুয়ালস টু 3, এই হচ্ছে অ্যান্সার, কে ইকুয়ালস টু কত 3। তারপর এতর বিস্তৃতিতে এক্স বর্জিত পদের মান এগুলা পড়াইছি। এর বিস্তৃতিতে সপ্তম পদ অষ্টম পদ দুটি সমান হলে, হ্যাঁ, ওয়াইয়ের মান কত? তাহলে দেখেন সপ্তম পদের জন্য t7 মানে t6 + 1 ইকুয়ালস টু এখানে কত হবে 15c6, দেন হচ্ছে y টু দি পাওয়ার 6। এ হচ্ছে আমার সপ্তম পদ। আর অষ্টম পদের জন্য t8 মানে t7 + 1 অর্থাৎ 15c7 y টু দি পাওয়ার 7। তাহলে সপ্তম পদের সহগ কত এখানে? এই যে সপ্তম পদ বলছে এতর বিসিতে সপ্তম পদ ও অষ্টম পদ দুইটি সমান। আচ্ছা, টোটালটাই দুইটা পরস্পর সমান। এই দুইটা যদি পরস্পর সমান হয় আমরা কি লিখতে পারি, 15c6 y টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 15c7 y টু দি পাওয়ার 7, মানে দুইটা পরস্পর সমান, সেজন্য দুইটা পরস্পর সমান লিখলাম। দেন হচ্ছে এখানে কত 15c6, এটাকে কি লেখা যায় 15 ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, দেন 15 মাইনাস 6 মানে কত 9 ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে y টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 8, এখানে কি লেখা যায় 15 ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, দেন 15 মাইনাস 7 মানে কত 8, 15 মাইনাস 7 মানে কত 8 ফ্যাক্টোরিয়াল, দেন y টু দি পাওয়ার 7। সো এখানে দেখেন এখানে y টু দি পাওয়ার 6, এখানে y টু দি পাওয়ার 7, কাটাকাটি যদি করি তাহলে এখানে কি থাকতেছে y থাকতেছে, শুধু এখানে y থাকতেছে, ঠিক আছে, এখানে y থাকতেছে, y আর বাকি সব বাদ। এখানে 15 ফ্যাক্টোরিয়াল কাটা, দেন এখানে কি আছে, এখানে আছে 1 ডিভাইডেড বাই, এটা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, আর এখানে আছে 9 ফ্যাক্টোরিয়াল। সো 9 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায় 9 × 8 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। আর এখানে কি আছে 1 ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায় 7 × 6 ফ্যাক্টোরিয়াল, আর এখানে কি আছে 8 ফ্যাক্টোরিয়াল। সো এই যে দেখেন 8 ফ্যাক্টোরিয়াল কাটা, 6 ফ্যাক্টোরিয়াল কাটা, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আলটিমেটলি কি থাকতেছে, সো অবশেষে কি থাকতেছে এখানে 1 ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু, ওই পাশে থাকতেছে
ওয়াইটা হচ্ছে উপরে থাকতেছে, ওয়াই ডিভাইডেড বাই এখানে কি থাকতেছে 7 থাকতেছে, নিচে নিচে কি থাকতেছে 7 থাকতেছে, তাহলে ওয়াই ইকুয়ালস টু 7 ডিভাইডেড বাই 9, 7 ডিভাইডেড বাই 9। দেখেন মিলছে কিনা। দেখেন বুঝতে পারছেন কিনা, ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, ফুল ক্লিয়ার ভাইয়া। এন আর, দেখেন এন আর মানে কি, এই যে এন আর মানে হচ্ছে এনসিআর, আর এনসিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল, দেন হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এরকম। তাহলে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এরকম। এনসি জিরো এর মান কত, এনসি জিরো এরকম থাকলে এর মান কত 1, এর মান 1। তারপর নিচের কোনটি বৃহত্তম, সো আমাকে 4টা অপশন দেওয়া আছে, বলছে কোনটা বৃহত্তম মানে কোন মানটা সবচেয়ে বড়। সো 5C0 এই মানটা কত 1, 5C1 মানে এর ভ্যালু কত 5, মানে 5 এর মান কত 5। দেন হচ্ছে দুইটা ক্যালকুলেশন যদি করি 5 দেন নিচে কত 3, ঠিক আছে, অর্থাৎ 5C3। দেন এটা যদি আমরা ক্যালকুলেশন করি 5 4 3 আর নিচে কি হবে 3 থেকে 1 পর্যন্ত, এরকম। সো ক্যালকুলেশন যদি করি 3 কাটা, দেন কি 2 দুগুণে 4, ঠিক আছে, অর্থাৎ 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হবে, 5 দুগুণে কত 10। এখানে ক্যালকুলেশন করলে 5C4, তাহলে 5 4 3 2 উপরে, আর নিচে হচ্ছে 4 থেকে 1, 4 3 2 1, 3 কাটা 2 কাটা 4 কাটা, এখানে 5। তাহলে এখানে বৃহত্তম মান কোনটা গ, মানে 10 হচ্ছে বৃহত্তম মান, ঠিক আছে। এরকমভাবে খুব দ্রুত আপনারা করতে পারবেন, ঠিক আছে, খুব দ্রুত আপনারা করতে পারবেন। NC2 ইকুয়ালস টু NC3 হলে n এর মান কত, সো NC2 কে কি লেখা যায়, দেখেন n ইন্টু n মাইনাস 1 মানে 2 ঘর পর্যন্ত যাবে, সো n মাইনাস কত 1, 2 ঘর পর্যন্ত যাবে, আর নিচে হচ্ছে 2 থেকে 1 পর্যন্ত, সো 2 ইন্টু 1 ইকুয়ালস টু NC3 মানে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 আছে নিচে, সো 3 থেকে 1 পর্যন্ত, এরকম। দেন n মাইনাস 1 n মাইনাস 1 কাটা, এখানে 2 এখানে 2 কাটা, সো 1 ইকুয়ালস টু এখানে হচ্ছে উপরে n মাইনাস 2 আর নিচে হচ্ছে কত 3, আর গুণ করেন n মাইনাস 2 ইকুয়ালস টু 3, তাহলে n ইকুয়ালস টু 2 প্লাস 3 সমান সমান কত 5, সো n এর মান কত 5, এই হচ্ছে আমার n এর মান। খুবই সহজ, খুবই সহজ, 3-4 লাইনেই হয়ে যাবে। 1 মাইনাস এক্স বাই 2 টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিতে মধ্যপদ কোনটি, সো মধ্যপদ এখনো পড়ায়নি বা পড়াবো। এত বিস্তৃতি নিচের কোনটি এক্স স্কোয়ারের শখ, পারবেন। সো এক্স স্কোয়ার শখ মানে এটা কোন প্রশ্নই না ভাই। এক্স স্কোয়ার আপনি কোথায় পাবেন, দেখেন এখানে এক্স স্কোয়ার বাই 4 দেওয়া আছে, মানে এক্স স্কোয়ার বাই 4 এর পাওয়ার যদি আপনি 1 নেন, যদি 1 নেন মানে এক্স স্কোয়ার বাই 4 এর পাওয়ার যদি 1 নেন, সো এখান থেকে আপনি কি পাবেন, এক্স স্কোয়ার পেয়ে যাবেন। তাহলে আমাকে কি করতে হবে, দ্বিতীয় পদ বের করতে হবে, অর্থাৎ T2 বের করতে হবে, অর্থাৎ T1 প্লাস 1 ইকুয়ালস টু 6C1, দেন হচ্ছে এখানে 1 আছে, 1টা লিখতে হবে না, দেন এক্স স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার কি হয়ে যাবে 1 হয়ে যাবে, 6C1 মানে 6 উপরে এক্স স্কোয়ার বাই 4 2 3, তাহলে 3/2 এক্স স্কোয়ার, বলছে এক্স স্কোয়ারের সহগ কত, সো কি হবে 3/2। বলেন এই যে EMCQটা মনে করেন কো, লিখেন কো বুঝছি, লিখেন ক বুঝেছি, লিখেন, দেখ বলেন ক বুঝেছি। দেখেন আপনারা অযথা কমেন্ট না করে ক্লাস করেন সুন্দর করে, ঠিক আছে, সুন্দর করে ক্লাস করেন। এখন দেখা গেল কমেন্টে মজা করতে গিয়া যদি একটা লাইন না বুঝেন, ঠিক আছে, এটা বা আবার আমাকে বলবেন যে ভাই বুঝি নেই। সো আপনি প্রথম থেকেই বুঝেন না, এখন এই যে এখন বলতেছি কমেন্ট করেন, এখন করেন, এই তো ক বুঝেছি, থ্যাংক ইউ, এই তো।
এই তো, এই তো, ঠিক আছে। ওকে, ওকে, তারপর এই তো এটা শেষ, ঠিক আছে। ওকে, তারপর বলছে এর বিস্তৃতিতে প্রতি পদে এক্স ও ওয়াই এর ঘাতের যোগফল কত। সো এখানে দেখেন এই যে এই টাইপের ম্যাথ করাইছি কি না গতকালকে, এখানে এক্স প্লাস টু ওয়াই, দেখেন এক্স প্লাস টু ওয়াই টু দি পাওয়ার কত 7, এই বিস্তৃতিতে বলছে এক্স ওয়াই এর ঘাতের যোগফল কত। সো এক্স এবং ওয়াই এর ঘাতের যোগফল কি হবে, অবশ্যই দুইটার যোগফল কি হবে 7 হবে, কারণ দ্বিপদীর আপনি যে কোনো পদ নেন না কেন প্রত্যেকটার পাওয়ার কি হবে, প্রত্যেকটা পদের পাওয়ারের যোগফল কি হবে 7 হতে হবে, কারণ এই যে দ্বিপদীর পাওয়ার কত 7। এটা বায়গত লেকচারে করেছি না, এই যে এরকম বাইরে দিছিলাম a প্লাস বি টু দি পাওয়ার 9, এর যে কোনো একটা পদে সহগ যাই হোক বির পাওয়ার যদি 8 হয় অথবা বির পাওয়ার যদি লাইক 7 হয়, তাহলে এর পাওয়ার কি হইতে হইব 2 হইতে হইব, কারণ দুইটার যোগফল কি 9, এখানে এটাই বলছে। অর্থাৎ দুইটার যোগফল কি হতে হবে 9 হতে হবে, অর্থাৎ এখানে কত 7 আছে, তাহলে এক্স ও ওয়াই এর ঘাতের যোগফল কি হতে হবে 7ই হতে হবে, কি হতে হবে 7ই হতে হবে। সো অ্যান্সার কি 7। এটা থিওরি গতকালকে অনেক কিছু পড়াইছি, ঠিক আছে। এর অ্যান্সার কি হবে 7ই হবে। কে মাইনাস এক্স বাই 3 টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে কে কিউবের সহগ হতে হলে এটা পারবেন, পারবেন না দেখেন বায়া করাই দিই। এতর বিস্তৃতিতে কে কিউবের সহগ এত হলে এক্স এর মান কত। তাহলে এখানে দেখেন আপনি আপনার কি দরকার কে কিউব দরকার। সো কে কিউব আপনি কিভাবে পাবেন, কে কিউব কিভাবে পাবেন, আপনি যদি 7c এখানে কোন একটা সংখ্যা লিখবেন, তারপর হচ্ছে কে টু দি পাওয়ার 7 মাইনাস এই সংখ্যাটা এখানে লিখবেন। এখন দেখেন এখানে 7 থেকে কত বিয়োগ দিলে, 7 থেকে কত বিয়োগ দিলে আপনি 3 পাচ্ছেন, কারণ আপনার কে কিউব দরকার। তো 7 থেকে যদি 4 বিয়োগ দেই তাহলে আমরা 3 পেয়ে যাচ্ছি, সেজন্য আমরা এখানে 4 বিয়োগ দিই। সো এখানে 4 হলে এখানে কি হবে 4 হবে, অর্থাৎ 7c4 কে টু দি পাওয়ার 7 মাইনাস 4। সো 7 মাইনাস 4 কেন নিলাম, কারণ হচ্ছে আমার কে কিউব দরকার সেজন্য। দেন হচ্ছে এখানে কি আছে মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার, এই 4টা হচ্ছে আমরা এখানে লিখে দিব। ওকে, তারপর দেখেন 7c4 কে টু দি পাওয়ার, এই যে এখানে কি হবে কিউব চলে আসবে, দেন মাইনাসটা এখানে চলে যাবে, দেন এক্স টু দি পাওয়ার 4, দেন নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 4। সো 3 টু দি পাওয়ার 4 যদি আমরা এখানে ক্যালকুলেশন করি 3 টু দি পাওয়ার 4 মানে 81। সেখানে কি বলছে কে কিউবের সহগ 560, আর এখানে কে কিউবের সহগ আমরা কি দেখতে পাচ্ছি 7c4, এখানে কে কিউবের সহগ আমরা কি দেখতে পাচ্ছি 7c4, এই যে 7c4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 81, এটা হচ্ছে কে কিউবের সহগ আমরা এখানে দেখতে পাচ্ছি ইকুয়ালস টু এই মানটা কি হবে 560 এর সমান, ঠিক আছে। এটা হচ্ছে প্রশ্ন মতে এটা। এখন এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব, ঠিক আছে। সো 7c4 কে কি লেখা যায় 7654, দেন 4321, ঠিক আছে, ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 81 ইকুয়ালস টু 560। ক্যালকুলেশন করলে 4 4 কাটা 3 দুগুণে কত 6, 5 7 35, 35 এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 81 ইকুয়ালস টু 560। আপনারা করে ফেলেন তো আমার আগে, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 560 ইন্টু 81 ডিভাইডেড বাই 35। তাহলে ক্যালকুলেশন যদি করি 560 ইন্টু 81 ডিভাইডেড বাই 35 কত আসতেছে 1296, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1296। আমরা যদি 6 টু দি পাওয়ার 4 করি হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 6 টু দি পাওয়ার 4, সুতরাং এক্স ইকুয়ালস টু 6। সো আপনারা কিভাবে বুঝবেন, আপনারা হচ্ছে যে রুট ওভার অফ 1296 করেন, আবার এটাকে আবার রুট করেন তাহলে 6 পেয়ে যাবেন, মানে এটাকে দুইবার রুট করেন তাহলে 6 পেয়ে যাবেন। মানে টু দি পাওয়ার 4 যখন থাকবে তখন এই এক্স এর মান বের করতে গেলে আপনি হচ্ছে এই ডান পক্ষটাকে দুইবার রুট করেন তাহলে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়ালস টু কত, এক্স ইকুয়ালস টু এখানে একটা লক্ষ্যের বিষয় আছে, এখানের মধ্যে এখানে এই পাওয়ারটা যেহেতু জোড় সংখ্যা তাহলে আমরা কি লিখতে পারবো প্লাস মাইনাস লিখতে পারবো, কারণ মাইনাস 6 টু দি পাওয়ার 4 এর মানও কত এত হয়, সেজন্য আমরা প্লাস মাইনাস লিখতে হবে, ঠিক আছে। আমাদেরকে কি লিখতে হবে প্লাস মাইনাস লিখতে হবে। সো গতকালকের একটা ম্যাথে মেবি আমি প্লাস মাইনাস ইউজ করি নাই, ঠিক আছে, এটা বাই আজকে দেখাই দিব। সো প্লাস মাইনাস ইউজ করতে হবে, কারণ এখানে পাওয়ার কত উভয়টা জোড়, ঠিক আছে, মানে পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে আমরা প্লাস মাইনাস ইউজ করব। সুতরাং x ইকুয়ালস টু প্লাস মাইনাস 6, সো প্লাস মাইনাস 6,
তারপর এত এর বিস্তৃতিতে এত নির্ণয়ের জন্য এক্স এর মান কোনটি, মানে এক্স এর মানটা চাইছে, জাস্ট এক্স এর মানটা চাইছে। সো দেখেন পাওয়ার সেমই আছে। সো এখানে কত 2 মাইনাস এক্স বাই টু ইকুয়ালস টু কি লিখবো 1.8875। সো 2 মাইনাস 1.8875 ইকুয়ালস টু এক্স বাই টু। তাহলে আমরা এক্স ইকুয়ালস টু কি লিখতে পারবো, সো 2 মাইনাস দেখেন 2 মাইনাস 1.8875 ইন্টু এক্স, তাহলে 2 গুণ হয়ে যাবে, তাহলে 9/40 অর্থাৎ 0.225 এই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এরকমভাবে জাস্ট আমরা এই ভিতর অংশ ইকুয়ালস টু কি এটার ভিতরের অংশ লিখবো, ক্যালকুলেশন করব, হয়ে যাবে। সো এটা কি হবে, তাহলে এটা কি হবে 0.225। কেউ অযথা মেসেজ এই সবার জন্য, মানে এর কি ফাইজলামি পাইছো, সবাইকে ফুল দিচ্ছ। তো তুমি ক্লাস করতে আসছো, তুমি ক্লাস করো, ঠিক আছে, অযথা কেন তুমি কমেন্ট করবা, ব্যান করে দিব কিন্তু বলতেছি। ক্লাস করতে আসছে একজন কি লেখো ফেনি, কার বাড়ি কোথায়, মানে তোমার কি দরকার আছে জানার, তুমি ফাইজলামি পাইছো, মানে টাকা দিয়ে ভর্তি হয়েছো কি ফাইজলামি করার জন্যে। তোমার ক্লাস ভালো না লাগলে তুমি এখন চলে যাও, ঠিক আছে, তুমি হচ্ছে পরে ক্লাস করো। এই যে ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে কিন্তু অনেক কষ্ট লাগে, এবং ভাইয়া কিন্তু অনেক বেসিক সহকারে পড়াচ্ছি। সো আপনারা যদি ক্লাসটা বুঝতে পারেন তাহলে হচ্ছে কি, মানে ভাইয়ার কষ্টটা কাজে লাগবে, তাই না? ভাইয়া আপনার সাথে পার্সোনালি কথা বলবো কিভাবে, এত পার্সোনালি কথা বলার দরকার নাই, আপনি ক্লাস করতে আসছেন, আপনি ক্লাস করেন প্লিজ, ঠিক আছে। দেখেন ক্লাস করতে আসছেন, ক্লাস করেন, ওকে, অনেক কিছু বুঝবেন। সো আপনি দেখেন, আপনি একটা কমেন্ট করার কারণে, লাইক মনে করেন আমি এই ম্যাথটা বুঝাচ্ছি, আপনি একটা কমেন্ট করার কারণে আপনি ম্যাথটা বুঝতে পারেননি, এবং এক্সামে দেখা গেছে এই ম্যাথটাই চলে আসছে, তখন মানে নিজেকে কিভাবে মানাবেন, ঠিক আছে, তখন কিন্তু খুবই আফসোস করতে হবে। ওকে ওকে, আর সরি বলতে হবে না। এখন দেখেন, এখন ক্লাস করেন, এখন আপনারা ক্লাস করেন, দেখেন এখন আর সরি বলতে হবে না। ওকে, আমি বুঝতে পারছি। দেখেন এখন হচ্ছে এখানে কি আছে, দেখেন এখানে কি আছে, n, দেন হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, দেন হচ্ছে n-2 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, উপরে কি আছে n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। সো আমরা কি করব, n-1 লিখবো, এবং পরেরটা কি হবে n-2, আমরা ফ্যাক্টোরিয়াল দিতে পারি, এরকম আমরা দিতে পারি। আর নিচে কত n-2 ফ্যাক্টোরিয়াল, কেন করছি, এই নিচের উপরটা কাটাকাটির জন্য। তাহলে এখানে আলটিমেটলি কি থাকতেছে n ইন্টু n-1 থাকতেছে। তাহলে এখানে কি করলাম, যারা বুঝেননি আবার বুঝাচ্ছি। দেখেন n লিখলাম, দেন n-1 ফ্যাক্টোরিয়াল আছে। সো n-1 কে আমরা কি লিখতে পারি, n-1 ইন্টু লিখে তার আগের সংখ্যা যেটা n-2 তাকে ফ্যাক্টোরিয়াল আকারে আমরা লিখতে পারি। ভাইয়া অনেকবার বলছি গত লেকচারে। সো দেন হচ্ছে উপরটা নিচেরটা কাটছি, দেন হচ্ছে n ইন্টু n-1, মানে এটার অ্যান্সার হচ্ছে গ নাম্বার। তারপর ঠিক আছে, এটা বোঝা গেছে। তারপর আসেন এর বিস্তৃতিতে a কিউব b স্কয়ারের সহগ কত। এখন দেখেন a কিউব কোথায় পাবেন, অর্থাৎ এখানে যে প্রথম পদ আছে তাকে কি করতে হবে, গণ করতে হবে, মানে তার কিউব নিতে হবে। তাহলে আমরা হচ্ছে 5c3 নিব, 5c3 না 5c2 নিতে হবে। 5c2 যদি নিই তাহলে এর পাওয়ার কি হবে 5 - 2, এই যে 5 - 2 এখান থেকে আপনি 3 পেয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে টেকনিক ভাই, এটাই শর্টকাট। প্রথমত হচ্ছে শর্টকাট আপনাকে আমি কেন শেখাচ্ছি, এখন আপনাকে এর বেসিক ইন ডিটেলসে ভাই আপনাকে শেষ করাইছি। এখন যদি আপনি শর্টকাট, মানে আমি যদি আপনাকে বুঝাই তাহলে আপনি এর অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবেন যে এই জায়গার মধ্যে এই শর্টকাটটা হবে, কারণ আপনি হচ্ছে এর বেসিক ইন ডিটেলসের 14 গোষ্ঠী জানেন, ঠিক আছে। এখন হচ্ছে আপনাকে আমি শর্টকাট পড়াইতে পারি, এবং শর্টকাট জানা জরুরি, ঠিক আছে, জরুরি, কারণ এক্সামে আপনি এর বিস্তৃতি যদি করতে যান তাহলে একটা এমসিকিউর জন্য 3 থেকে 4 মিনিট লাগবে, এই সময় তো নাই। আপনার একটা এমসিকিউ আপনি হচ্ছে 1 মিনিটের ভিতরে শেষ করতে হবে, ঠিক আছে। সো একটা এমসিকিউ বা এত শর্টকাট শিখাবো, আপনি 20 সেকেন্ডে শেষ করতে পারবেন, 10 সেকেন্ড লাগবে, 5 সেকেন্ড লাগবে একটা এমসিকিউ শেষ করতে, ঠিক আছে ভাই। আপনাকে ওই পর্যায়ে নিয়ে যাচ্ছি,
সো অযথা কমেন্ট না করে আপনারা ক্লাস করেন। সো 5c2 কেন নিচ্ছি, কারণ 5 - 2 মানে 3, তাহলে a কিউব, এ হচ্ছে a কিউব চলে আসবে, আর এখানে 2b টু দি পাওয়ার কি হবে, 2টা এখানে চলে আসবে। ওকে, এখন দেখেন 5c2 মানে কত, 5 × 4, আর নিচে 2 মানে 2 × 1, দেন হচ্ছে a টু দি পাওয়ার 5 - 2 মানে 3, দেন 2 স্কোয়ার মানে 4, আর এখানে কি আছে, b স্কোয়ার আছে, এই যে b স্কোয়ার। তারপর দেখেন 2 × 4, তাহলে এখানে কত, 5 × 10, 10 আর 4 গুণ করলে কি হবে, 40 হবে, 40 হবে, ঠিক আছে, 40। দেন হচ্ছে এখানে a কিউব, দেন এখানে হচ্ছে b স্কোয়ার, তাহলে a কিউব ইন্টু b স্কোয়ার, এর সহগ কি পাচ্ছি, 40 পাচ্ছি। কি পাচ্ছি ভাই, 40 পাচ্ছি, এই যে 40, এটা হচ্ছে অ্যান্সার। গুড। এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা নয়, হ্যাঁ, কারণ এখানে 8 আছে, তাহলে পদ সংখ্যা এক বেশি। দ্বিতীয় পদের সহগ -8 বলছে, এটা হচ্ছে দেখেন আমরা যদি করি দ্বিতীয় পদের সহগ, দ্বিতীয় পদ আমরা কিভাবে বের করব। দ্বিতীয় পদ হচ্ছে 1 + 1 দ্বিতীয় পদের জন্য, তাহলে 8c1, দেন হচ্ছে এখানে x টু দি পাওয়ার 8 - 1, দেন হচ্ছে এখানে -1/x টু দি পাওয়ার 1, তাহলে 8 × x টু দি পাওয়ার 7 × -1/x, তাহলে এখানে হচ্ছে -8x টু দি পাওয়ার 6। সো দ্বিতীয় পদ এ হচ্ছে আমার দ্বিতীয় পদের সহগ কি হবে, -8 হবে। সো কি হবে, -8। x বর্জিত পদ হচ্ছে 70, x বর্জিত পদ হচ্ছে 70। সো x বর্জিত পদের জন্য আমরা ধরে নিব, এমসিকিউটা আসলে যশোরপুর 23 সালে, এটা আসলে অনেক বড় দিয়ে দিছে। সো x বর্জিত পদ আমরা ধরে নিলাম r+1 তম হচ্ছে x বর্জিত পদ, তাহলে r+1 তম পদ কি হবে, 8cr, দেন এখানে হচ্ছে x টু দি পাওয়ার 8 - r, দেন হচ্ছে -1/x টু দি পাওয়ার কত, r, তাহলে 8cr x টু দি পাওয়ার, এখানে হচ্ছে 8 - r ইন্টু এখানে কি হবে, -1 টু দি পাওয়ার rটা আলাদা নিব, দেন হচ্ছে 1/x টু দি পাওয়ার r। সো এখানে কি করেছি, এখানে দেখেন মাইনাসের পাওয়ার কি আছে, r আছে, সো -1 লিখে এই যে মাইনাসটাকে বাইরে নিয়ে আসলাম, অর্থাৎ -1 টু দি পাওয়ার r, আর এখানে কি আছে, 1/x টু দি পাওয়ার r। তারপর দেখেন আমরা কি লিখতে পারি, 8cr, দেন x টু দি পাওয়ার 8 - r, আর এখানে আর যেটা উপরে গেলে -r হয়ে যাবে। সো -r মানে 8 - r মানে -2r, দেন হচ্ছে -1 টু দি পাওয়ার r। এখন যেহেতু এটা x বর্জিত পদ, তাহলে এখানে x এর যে পাওয়ার, x এর পাওয়ার কত, 8 - 2r, x এর পাওয়ার কি হবে, 0 হবে, কারণ x টু দি পাওয়ার 0 মানে 1। সো এখানে r ইকুয়ালস টু কত, 4, r ইকুয়ালস টু 4। এখন বলছে x বর্জিত পদ, পদ বলতে পদের মান বোঝাই। যদি বলে কততম পদ, এটা হচ্ছে আর এর মান 4 পাইছেন, তাহলে 4 + 1 মানে 5তম পদ হচ্ছে x বর্জিত পদ। আর এখানে তম পদ বলে না, এখানে বলছে x বর্জিত পদ কত, মানে পদের মান কত, এখানে মান চাইছে, সো মানটা বের করতে হবে। সো মানটা কিভাবে বের করবেন, 8c4। এখন x এর মান তো হবেই না, কারণ x বর্জিত পদ, কারণ 4 × 8, 8 - 8 মানে 0, সো x বাদ, দেন এখানে কি আছে, -1 টু দি পাওয়ার 4, সো -1 টু দি পাওয়ার 4 মাইনাস বাদ 1ও বাদ, 1 টু দি পাওয়ার 1 মানে তো 1ই, সেজন্য স্কিপ করেন। সো 8c4 মানে কত, 8765/4321। সো 3 দুগুণে কত, 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আর 7 70, এই যে 70, মানে তিনটাই সত্য। উফ, দেখছেন, এরকম ভাবে করবেন আর কি, তিনটাই সত্য। সো এগুলা দেখেন, এগুলা ভাইয়া করাইছি, ক্যালকুলেশনটা করবেন। 6 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 6 5 4 3 2 1, এতটুকু পর্যন্ত দেখবেন ক্যালকুলেশন করে এটা হয় কিনা। দেন হচ্ছে 6c1 মানে 6, 6c1 মানে 6, দেন হচ্ছে 6c0 মানে 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1। জাস্ট একটু চেক করবেন, দেখেন কোনটা হয়। সব করাইছি, সব করানো হয়েছে, এখানে মধ্যপদ শিখাবো, হ্যাঁ, এই যে এগুলা পারবেন, ঠিক আছে। দেখেন এখানে এই লাস্ট এমসিকিউটা দেখেন, x - 1/x² টু দি পাওয়ার 5 একটি দ্বিপদী, হ্যাঁ, এর বিস্তৃতিতে বলছে প্রথম পদ 32, বলছে x এর মান কত। সো প্রথম পদ আমরা কি জানি, আমরা কিভাবে বের করব, প্রথম পদের জন্য 5c0, দেন হচ্ছে x টু দি পাওয়ার, x এর পাওয়ারটা সর্বোচ্চ থেকে স্টার্ট হবে, দেন হচ্ছে -1/x² টু দি পাওয়ার 0। সো এর প্রথম পদ কত, 32, মানে এর মান কত, 32।
তাহলে এর মান 1 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 5, আর এখানে মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার কত 0। তাহলে এই মানটা কি আসবে 1ই আসবে, 1 ইকুয়ালস টু 32। তাহলে এক্স টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 32, তাহলে এক্স টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 5। দেখেন এখানে পাওয়ারটা কি বিজুর না, সো এখানে প্লাস মাইনাস দিবেন না, এখানে প্লাস হলে শুধু প্লাস দিবেন, ঠিক আছে। যদি জোর হইতো এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু, যদি কিছু একটা মানে জোর হইতো, ঠিক আছে, তখন প্লাস মাইনাস দিয়ে সংখ্যাটা লিখে মানে টু দি পাওয়ার কি জোর দিতেন, কারণ জোর হলে প্লাস মাইনাস দিবেন। কিন্তু এখানে যেহেতু বেজোর, সেহেতু এখানে প্লাস মাইনাস দিবেন না, প্লাস মাইনাস হবে না, ঠিক আছে, প্লাস মাইনাস হবে না, জাস্ট প্লাস হবে। তাহলে এক্স ইকুয়ালস টু 2, এখন দেখি তো 2 টু দি পাওয়ার 5 32 কিনা, 2 টু দি পাওয়ার 5 মানে 32, ঠিক আছে। তাহলে এক্স এর মান কত 2, এক্স এর মান 2। এমসিকিউ শেষ, মানে এত পরিমাণ এমসিকিউ করাইলাম ভাই, এমসিকিউ শেষ। এমসিকিউ শেষ, ওকে, এমসিকিউ শেষ। এমসিকিউ নিয়ে কারো কোনো ঝামেলা হবে কি না এরপর থেকে বলেন? এমসিকিউ নিয়ে কারো কোনো ঝামেলা হবে কি না বলেন আপনারা? সব বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ত্রিগোণমিতি দিলে ভালো হইতো, হ্যাঁ, একটা একটা করে তো পাবেন, ঠিক আছে, একটা একটা করে তো চ্যাপ্টার আমরা দিচ্ছি। ক্লিয়ার স্যার, ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না। ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা শর্ট কোয়েশন প্র্যাকটিস করব। দেখেন ভাইয়া হচ্ছে অনেক এমসিকিউ পড়াইছি, এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনাকে এখন নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আপনি টেস্ট পেপার নেন, কিংবা এখানে যে উচ্চতর গণিতের যে গাইড বই আছে, ঠিক আছে, উচ্চতর গণিতের যে রয়্যাল যে গাইড বই আছে, এই গাইড বই নিতে পারেন। এখন হচ্ছে নিয়ে আপনি হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। ওকে, এখন আসেন, এখন হচ্ছে আমরা শর্ট কোয়েশন দেখব, তারপর হচ্ছে অনুশীলনী যে ম্যাথ কয়েকটা বাকি ছিল এগুলো দেখব। শর্ট কোয়েশন, এখন একটা কথা বলি, একটা কথা কি শুনবেন? কথাটা হচ্ছে আপনার শর্ট কোয়েশন শেষ। কার কার বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? শর্ট কোয়েশন শেষ, আমি যদি কিছু নাও করাই কোনো সমস্যা নেই, শর্ট কোয়েশন শেষ, ঠিক আছে। কেন শেষ আপনাকে দেখেন, ভাই হচ্ছে টাইপ ভিত্তিক এগুলা নিয়ে আসছি। আমাকে দেখেন টাইপ এ কে কি কি ম্যাথ আছে, প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো। এটা কোনো প্রশ্ন হইলো ভাই? বি ইকুয়ালস রেজে এত হলে বি কে এক্স টু দি পাওয়ার 4 পর্যন্ত বিস্তৃতি করো, এটাও পারবেন। 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বারটাও পারবেন, তবে 3 নাম্বারটা বায়া করাই দিই, পারবেন আমি জানি, তারপরও করাই দিই, ঠিক আছে। এই যে আসেন এই ম্যাথটা করাই দিই। এখানে কি বলছে, p equals to 1 minus 2x plus x square টু দি টোটালটার কি হোল স্কোয়ার হলে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে p এর বিস্তৃতি নির্ণয় করো। তাহলে এটাকে দেখেন p কে আমরা কি লিখতে পারি, p equals to 1 square minus 2 into 1x plus x square, দেন হচ্ছে টোটালটার পাওয়ার কত 2, তাহলে a minus b তার হোল স্কোয়ার, a minus b তার হোল স্কোয়ার, ঠিক আছে, a minus b তার হোল স্কোয়ার। সো এখানে x হবে, অর্থাৎ এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করব। সো a মাইনাস b তার হোল স্কোয়ার, টোটালটার পাওয়ার স্কোয়ার, তাহলে 1 মাইনাস x টু দি পাওয়ার 2 দুগুণে কত 4। তাহলে এর পদ সংখ্যা কত হবে 5 হবে, এর পদ সংখ্যা কি হবে 5 হবে। তাহলে প্যাসকেলের ত্রিভুজ আপনি ড্র করেন। সো 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 কতটুকু পর্যন্ত যাবে, মানে এখানে পাওয়ার হচ্ছে 4, তাহলে পদ সংখ্যা কি হবে, পদ সংখ্যা এই যে দেখেন, পদ সংখ্যা 4 প্লাস 1 মানে কত 5, মানে 5 পর্যন্ত, 1 2 3 4 5 5 পর্যন্ত গেছে। ওকে, এখন আসেন, সুতরাং আমরা কি লিখবো, সুতরাং এখানে কি আছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু, তাহলে কি হবে, প্রথমে হচ্ছে 1,
দেন হচ্ছে এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার কত, এই যে এখানে স্টার্ট কিন্তু 1 থেকে হয়, এই যে 1-এর পাওয়ার সর্বোচ্চ অর্থাৎ 1 টু দি পাওয়ার 4, 1 কিউব, 1 স্কোয়ার এরকমভাবে যাবে, কিন্তু 1-এর পাওয়ার এগুলো দেওয়ার তো দরকার নাই, কারণ এর মান তো 1ই আসবে। সো 1টাকে স্কিপ করেন। সো এখানে কি আছে মাইনাস এক্স, সো মাইনাস এক্স টু দি পাওয়ার এটা 0 থেকে শুরু হয়, দেন হচ্ছে এখানে 4, দেন হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার 1, দেন এখানে 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 2 প্লাস এখানে কি আছে 4 আছে মাইনাস এক্স কিউব প্লাস এখানে কি আছে 1 আছে মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে দেখেন এক্সের যে পাওয়ারটা 0 থেকে স্টার্ট হবে, এটা হচ্ছে সর্বোচ্চ থেকে শুরু হয়, এটা সর্বনিম্ন থেকে শুরু হয়, অর্থাৎ 0 থেকে শুরু হয়। তো 0, 1, 2, 3, 4 সর্বোচ্চ পর্যন্ত যাবে, 0 থেকে সর্বোচ্চ পর্যন্ত যাবে। তাহলে দেখেন এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার 0 মানে 1, সো 1 ইন্টু 1 মানে 1, দেন হচ্ছে মাইনাস 4x, দেন হচ্ছে প্লাস 6x স্কোয়ার, দেন মাইনাস 4x কিউব, দেন হচ্ছে প্লাস এক্স টু দি পাওয়ার 4, এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম। ঠিক আছে, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, মানে খুবই সহজ ভাই। ঠিক আছে, এখানে একটা লেখা লিখতে পারেন যে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, বুঝতে পারছেন কিনা বলেন? প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে মানে একটু সুন্দরের জন্য লিখে দিবেন আর কি, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। বুঝতে পারছেন কিনা বলেন? ভাইয়া আমাদের কোর্স কবে শেষ হবে? আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে ওকে, টাইপ 2 দেখেন, টাইপ 2 এ কি কি ম্যাথ আছে। এই যে বলছে 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিতে দ্বিপদী সহগগুলোর সমষ্টি নির্ণয় করো। এটা তো পারবেন, এত বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয় করো। দেখেন তারপরে ভাইয়া করে দিই। দেখেন এখানে কি বলছে এতের বিস্তৃতিতে দ্বিপদী সহগগুলোর সমষ্টি নির্ণয় করো, মানে সহগগুলোর সমষ্টি নির্ণয় করতেন। তাহলে আমরা যদি দ্বিপদী উপপাদ্য যদি ইউজ করি, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে, দেখেন দ্বিপদী উপপাদ্যের সাহায্যে 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4 ইকুয়ালস আমরা কি লিখতে পারি 4c0, দেন হচ্ছে মাইনাস 2x টু দি পাওয়ার 0 প্লাস 4c1 মাইনাস 2x টু দি পাওয়ার 1, দেন 4c2 মাইনাস 2x টু দি পাওয়ার 2 প্লাস 4c3 মাইনাস 2x টু দি পাওয়ার 3 প্লাস 4c4 মাইনাস 2x টু দি পাওয়ার 4। এ হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে আমরা এরকমভাবে করতে পারি। ঠিক আছে, তাহলে দেখেন এখানে 4c0 মানে 1 আর মাইনাস 2x টু দি পাওয়ার 0 এর মান কত 1, তাহলে 1 ইন্টু 1 মানে 1, দেন এখানে হচ্ছে মাইনাস 4x আসবে, দেন এখানে হচ্ছে প্লাস 4 ইন্টু 3 2 ইন্টু 1, দেন হচ্ছে 2 স্কোয়ার মানে 4x স্কোয়ার, দেন এখানে মাইনাস আসবে, দেন 4 3 2 3 2 1, দেন এখানে হচ্ছে 2 কিউব মানে 8x কিউব প্লাস 4c4 মানে 1 আর মাইনাস 2 হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 4 মানে 16x টু দি পাওয়ার 4, তারপর 1 মাইনাস 4x, তাহলে এখানে হচ্ছে 2 দুগুণে 4, সো 3 দুগুণে 6, 4 6 24x স্কোয়ার মাইনাস, তারপর 3 3 কাটা 2 2 কাটা 4 8 32x কিউব প্লাস 16x টু দি পাওয়ার 4। সো এরকম আমরা লিখলাম। এখন হচ্ছে বলছে দ্বিপদী সহগগুলোর সমষ্টি, সুতরাং দ্বিপদী সহগগুলোর সমষ্টি ইকুয়ালস টু এখন দ্বিপদী সহগগুলোর সমষ্টি কি হবে? দ্বিপদী সহগগুলোর, ঠিক আছে, সমষ্টি কি হবে? এই যে জাস্ট সহগগুলা কি করে দিবেন, যোগ করে দিবেন। ঠিক আছে, সো এখানে জাস্ট সহগগুলো যোগ করে দিবেন। তাহলে এখানে কি হবে মাইনাস 4 প্লাস 24, এখানে কিন্তু 1 হবে না, 1 হচ্ছে ধ্রুবপদ,
তাহলে -4 + 24 দেন -32 দেন হচ্ছে +16 ক্যালকুলেশন করেন, দেখেন কত আসে। ক্যালকুলেশন করে বলেন কত আসে, বলেন তো কিউট কিউট বাচ্চারা, বলেন। বলেন বলেন অ্যান্সার কত? ও ওকে 12 লিখতেছেন। ওকে আচ্ছা, আমরা হচ্ছে একটু পরে একটা ব্রেক দিব, ঠিক আছে? একটু পরে হচ্ছে আমরা একটা ব্রেক দিব। একটু পরে হচ্ছে আমরা একটা ব্রেক দিব। আপনারা খাওয়া দাওয়া করছেন তো সবাই? বলেন তো। খাওয়া দাওয়া হয়েছে সবার? এক হচ্ছে ধ্রুবপদ, সেজন্য একটা বাদ দিছি আর কি। আচ্ছা দাঁড়ান, আমার আসলে মানে এখানে কি আমরা হচ্ছে এটা টাইপ 2 তাই না? হ্যাঁ তো যদি টাইপ 2 হয় তাহলে টাইপ 1 এর ম্যাথগুলো আমরা দেখছি। আচ্ছা ঠিক আছে, টাইপ 2 আমার আসলে মানে একটা জিনিস আমার খেয়াল আসতেছে না, এখানে কি 1টা যোগ হবে কিনা আমি নিজেই ভুলে গেছি, বুঝছেন? মানে আচ্ছা আমি হচ্ছে এটা সিকিউ ক্লাসে এটা ভাইয়া বলে দিব, যেখানে কি 1টা যোগ হবে কিনা আমার আসলে মনে নাই, ঠিক আছে? সিকিউ ক্লাসে ভাইয়া বুঝাই দিব, ঠিক আছে? সিকিউ ক্লাসে বলবো যে 1টা যোগ হবে কিনা। তারপর নেক্সট দেখি কি হয়। বলছে এর বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে? হবে ভাইয়া, জি স্যার। হ্যাঁ আমার মনে হচ্ছে 1টা যোগ হবে, কারণ এখানে তো x⁻0 আছে তো, কারণ এই যে 1-এর সাথে আমরা x⁻0 ক্যালকুলেশন করতে পারি, সো এখানে 1 যোগ হওয়ার কথা। তারপরও ভাইয়া একদম শিওর হয়ে বলবো যোগ হবে। হ্যাঁ হ্যাঁ এটা আমি হচ্ছে আপনাদের ইয়েতে পড়াইছিলাম, যে আমি হচ্ছে ফ্রিতেই পড়াইছিলাম, শর্ট কোয়েশন একটা প্লে লিস্ট দিছিলাম আপনাদের, সো ওইখানে পড়াইছি প্রায় কত 3 থেকে 4 মাস আগে পড়াইছি। সো এখন ভাইয়া ভুলে গেছি যে আসলে এখানে 1টা কি হবে না হবে না। জি ভাইয়া যোগ হবে, তাহলে অ্যান্সার 5 হয়। হ্যাঁ অ্যান্সার 5 হয়। আচ্ছা ঠিক আছে, সো যোগ হলে যোগ করে দিন, তারপরও ভাইয়া আপনাদের বলে দিব, ঠিক আছে? সিকিউ সলভিং ক্লাসে বলে দিব এই অংশটা। তারপর বলছে এত এর বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয় করো। সো পদ সংখ্যা নির্ণয় করো বলছে, সো এটাকে আমরা কি লিখতে পারি? 1² - 2 × 1y + y² টু দি পাওয়ার কত 7,
তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার টু দি পাওয়ার কত 7, তাহলে 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 7 দুগুণে কত 14, তাহলে পাওয়ার হচ্ছে 14, পাওয়ার হচ্ছে 14, তাহলে পদ সংখ্যা কি হবে, পদ সংখ্যা কি হবে 14 প্লাস 1 মানে 15, শেষ। মানে খুবই সহজ। টাইপ 3 দেখেন, এত এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো, পারবেন। a equals to 1 হলে তৃতীয় পদ পর্যন্ত নির্ণয় করো, খুবই সহজ। মানে এগুলো হচ্ছে ভাই খুবই সহজ, এগুলো সব করানো হয়েছে, ঠিক আছে। আসলে মানে সব পারবেন। এখন যে শর্ট কোয়েশন, এই যে দেখেন এই টাইপের ম্যাথ করাইছি না, এটাও তো করাইছি, এই টাইপের ম্যাথ তো মানে হিউজ পরিমাণ করানো হয়েছে। সো NC2 মানে কি, n ইন্টু n মাইনাস 1, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 ইকুয়ালস টু NC3 মানে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 2 1 এরকম। তাহলে দেখেন n n মাইনাস 1 n n মাইনাস 1 কাটা, 2 2 কাটা, তাহলে এখানে হচ্ছে 1 ইকুয়ালস টু কি আসবে, উপরে হচ্ছে n মাইনাস 2, নিচে হচ্ছে 3, তাহলে n মাইনাস 2 ইকুয়ালস টু 3, সুতরাং n ইকুয়ালস টু কত 5, শেষ। মানে খুবই সহজ। স্কিপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে স্কিপ, হ্যাঁ। আরতম পদ দেখেন, এত এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদ এক্স বর্জিত হলে আর এর মান কত, তাহলে আর প্লাস 1তম পদ যদি এক্স বর্জিত হয় তাহলে আর প্লাস 1তম পদ বের করি। সো 6c আর হবে, দেন হচ্ছে এক্স স্কোয়ার টু দি পাওয়ার দুইটার বিয়োগ 6 মাইনাস আর, 6 মাইনাস কি আর ইন্টু, দেন হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার কি হবে আর হবে, দেন 6c আর, দেন হচ্ছে এখানে কি 6c আর, দেন এক্স টু দি পাওয়ার 6 দুগুণে 12 মাইনাস 2 আর, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, দেন হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আর, দেন 6c আর ইন্টু এক্স টু দি পাওয়ার 12 মাইনাস এই আর টু উপরে গেলে মাইনাস, এখানে তো 2 আর আছে, মাইনাস 2 আর আছে, দেন এই আরটা যদি উপরে যায় দেন কি হবে মাইনাস আর হবে, দেন 6c আর এক্স টু দি পাওয়ার 12 মাইনাস 3 আর। সো যেহেতু এটা এক্স বর্জিত পদ, তাহলে এই পাওয়ারটা অর্থাৎ 12 মাইনাস 3r ইকুয়ালস টু কি হবে 0 হবে, তাহলে 3r ইকুয়ালস টু 12, সুতরাং r ইকুয়ালস টু কত 3 4 12 4, সো r এর মান কত 4, স্কিপ। হ্যাঁ এগুলো পারবেন, এগুলো হচ্ছে আপনারা নিজেরা যদি প্র্যাকটিস করেন সবচেয়ে বেশি ভালো হয়। দেখেন দ্বিপদী বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয়, মধ্যপদ আমরা কিভাবে বের করি, n যদি জোড় সংখ্যা হয় মধ্যপদ একটা, আর n যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ হবে দুইটা। কিভাবে হবে ভাইয়া বলবো, ভাইয়া বলতেছি একটু ওয়েট করেন। কিভাবে এরকম হয় ভাইয়া হচ্ছে মধ্যপদের কনসেপ্টটা আপনাদেরকে বুঝাবো। ওকে ওকে, শর্ট কোয়েশন শেষ মোটামুটি। এখন আসেন মধ্যপদ নিয়ে ভাইয়া কথা বলবো, তার পাশাপাশি এখানে কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো করব। দেখেন অনুশীলনীর ম্যাথগুলো দেখেন, এখান থেকে স্টার্ট করি। সো দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে এত এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। সো এটা কিভাবে আমরা করব, আমরা হচ্ছে এখানে এখানে দ্বিপদী উপপাদ্য বলছে, সো আমরা 1.99 টু দি পাওয়ার 5 কে কি লিখতে পারি 1 প্লাস 0.99 টু দি পাওয়ার 5 লিখতে পারি। ওকে লিখা যায়। তাহলে সুতরাং এখন দ্বিপদী বিস্তৃতি যদি আমরা করি, এটাকে দ্বিপদী বিস্তৃতি যদি করি তাহলে প্রথমে কি হবে 5c0, দেন এখানে 1 আছে 1 লিখতে হবে না, দেন হচ্ছে 0.99 টু দি পাওয়ার 0 প্লাস, দেন হচ্ছে 5c1, দেন হচ্ছে 0.99 টু দি পাওয়ার 1, দেন 5c2 0.99 টু দি পাওয়ার 2 প্লাস 5c3 0.99 টু দি পাওয়ার 3, 5c4 0.99 to the power 4 plus 5c5 0.99 to the power 5। দেন হচ্ছে জাস্ট মানগুলা বের করে আপনি ক্যালকুলেশন করবেন এবং এই মানটা 4 দশমিক স্থান পর্যন্ত নিয়ে যাবেন, এতটুকু, আর কোনো কাজ নাই। পারবেন কি পারবেন না বলেন, এটা পারবেন না, জাস্ট ক্যালকুলেটর আপনি মানটা বের করে নেবেন এবং 4 দশমিক স্থান পর্যন্ত নিয়ে নেবেন, মানে দশমিকের পর 4টা গুণ নেবেন, দশমিকের পর 4টা গুণ নেবেন, শেষ, তাহলেই হয়ে যাবে। এটা পারবেন না বলেন তো, বলেন এটা পারবেন কিনা বলেন। বলেন বলেন দ্রুত। স্যার ফোকাস
প্রবলেম করতেছে। ফোকাস কি প্রবলেম করতেছে? না, ফোকাস তো প্রবলেম করার কথা না। পারবো, হ্যাঁ পারবেন, থ্যাংক ইউ। সো বাকি কাজটা করে নেবেন, ঠিক আছে? এই বাকি কাজটা একটু করে নেবেন, বাকি কাজটা করে নেবেন, সময় নষ্ট করি না। দেখেন, এত এর বিস্তৃতি, তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, বলছে এন এর মান নির্ণয় করো। এটা খুবই ইজি, খুবই ইজি। তাহলে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, মানে এখানে যে তৃতীয় পদটা আছে, এই তৃতীয় পদটা হচ্ছে চতুর্থ পদ থেকে কি দ্বিগুণ। হ্যাঁ, ব্রেক দিলে ভালো হয়। আচ্ছা, ব্রেক আর নেওয়া লাভ নাই, ঠিক আছে? আর একটু সময়, আর আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে, ঠিক আছে? 2 ঘন্টার ভিতরে টোটাল শেষ হয়ে যাবে। একটু কষ্ট করে ফেলেন। দেখেন, এর বিস্তৃতি তৃতীয় পদের সহগ। সো আমরা যদি তৃতীয় পদ বের করি, দেখেন তৃতীয় পদ, সো তৃতীয় পদের জন্য T3, অর্থাৎ T2+1। টি কি 2+1, T2+1। সো T2+1 মানে কি? মানে হচ্ছে NC2, আর এখানে 1টা বাদ দেন, দেন হচ্ছে x/4 তার হোল স্কয়ার, এরকম। এটা হচ্ছে তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদ হচ্ছে এটা, এবং এখানে কি বলছে? চতুর্থ পদ, T4, তার মানে T3+1, মানে NC3, দেন হচ্ছে x/4 ঠিক আছে? এখন বলছে তৃতীয় পদের সহগ, অর্থাৎ এই সহগটা, একটু ভালো করে মনোযোগ দেন, একটু ভালো করে মনোযোগ দেন। স্যার ব্রেক দেন, এখন ব্রেক দেওয়ার দরকার নাই, আপনার হচ্ছে আর একটু সময় লাগবে, ক্লাস শেষ হয়ে যাবে। দেখেন, এই তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, মানে এ হচ্ছে দ্বিগুণ। যদি 4 হয়, হ্যাঁ অলরেডি কি 8, ঠিক আছে? এখন দুইটা যদি আমি সমান করতে চাই, তাহলে 4-এর সাথে যদি 2 গুণ দিই, 8 মিলে যাবে। অর্থাৎ চতুর্থ পদের সাথে আমি কি করব? 2 গুণ দিয়ে দিব। চতুর্থ পদের সাথে কি দিয়ে দিব? 2 গুণ দিয়ে দিব। সো প্রশ্ন মতে, সো তৃতীয় পদের সহগ কত? এই যে তৃতীয় কি বলছে? তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। সো তৃতীয় পদ, এখানে আমরা কি লিখতে পারি? NC2 ইন্টু x²/2, আর এখানে হচ্ছে NC3 ইন্টু x³ / 4³। তাহলে তৃতীয় পদের সহগ কত? NC2/2, NC2/2। ধ্যান হচ্ছে তৃতীয় পদের সহগ হচ্ছে এই যে চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তাহলে চতুর্থ পদের সাথে আমরা কি দিব? 2 গুণ করে দিব, দেন 4³ ইন্টু 2। এই লাইনটা বুঝতে পারছেন কিনা বলেন? আর এখানে হচ্ছে জাস্ট আমরা সহগটা ক্যালকুলেশন করছি, x³ সহগ, আমাকে সহগ বলছে, যে সহগ বলছে, সেজন্য সহগ যেহেতু বলছে x² x³ এগুলো নেওয়া যাবে না, এগুলো বাদে বাকিগুলো নিতে হবে। তো তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, সেজন্য এর সাথে কি করছি? 2 গুণ দিছি। এই লাইনটা বুঝতে পারছেন কিনা, এই সমীকরণটা বুঝতে পারছেন কিনা একটু বলেন, বুঝতে পারছেন কিনা বলেন? এই তো বুঝতে পারছে, থ্যাংক ইউ। ওকে, এই যে দেখেন দেখেন দেখেন, অযথা কেউ মেসেজ করবেন না, আপনি জাস্ট ক্লাসটা করেন। দেখেন, তাহলে এখানে NC2 কে কি লেখা যায়? NC2 কে লেখা যায় যে n ইন্টু দেখেন n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 ডিভাইডেড বাই কত? 2 ইকুয়ালস টু এখানে NC3 মানে কত? n ইন্টু n-1 n-2 ডিভাইডেড বাই নিচে কত? 3, সো 3 2 1, দেন নিচে কত? 4³ কত? 4³ ইন্টু 2। এখন দেখেন, এখানের মধ্যে আমরা যদি ক্যালকুলেশন করি, n ইন্টু n-1 n ইন্টু n-1 বাদ, সো 2টা নিচে আসলে 1/4 হয়ে যাবে। আর এখানে n ইন্টু n-1 বাদ, তাহলে উপরে কত? n-2, আর এখানে 3 2 6, 6টা কোথায় চলে আসলো? নিচে, দেন 4³ ইন্টু 2, ক্যালকুলেশন করলে 3 নিচে। তারপর 1/4 ইকুয়ালস টু উপরে কত? n-2, আর এখানের মধ্যে ক্যালকুলেশন যখন করছি 4³ মানে কত? 4³ মানে 64 ইন্টু 3 কত আসবে? 192। তাহলে n-2 যদি আমরা নিই, তাহলে 192/4, তাহলে n-2 ইকুয়ালস টু এত ভাগ 4 মানে 48, সুতরাং n ইকুয়ালস টু 50।
ঠিক আছে, তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 50। দেখেন n এর মান 50 আপনাদের সাথে মিলছে কিনা বা একই একটু বলেন তো, n এর মান 50 মিলছে কিনা একটু বলেন। আরে কি এখানে কি ভুল হয়েছে? দেখি দেখি দেখি, এখানে কত nc2 x স্কোয়ার বাই 4 স্কোয়ার। আরে ভাই 4 স্কোয়ার মানে কত? দত 4 স্কোয়ার মানে তো 16, এখন তো 16 হবে। কি যে করি, এখন তো 16, এখানে 16, ঠিক আছে। সো এখানে কত 16, 16 আর এখানে হচ্ছে 4 কিউব। তো এখানে যদি 16 হয় তাহলে এখানে হচ্ছে 16 হবে, তাহলে 16 দুগুণে এখানে হবে 32, এখানে কি আসবে 32 আসবে। দেন 32 মানে 1/32, 32 হইলে তাহলে দেখেন এখানে যদি আমরা n-2 লিখি, এখানে তো ওই যে 4 স্কোয়ার ছিল, সো 4 স্কোয়ার 4 4 কত 16, তাহলে n-2 ইকুয়ালস টু 192 ভাগ 32 কত 6, সুতরাং n ইকুয়ালস টু 8, n ইকুয়ালস টু 8, n ইকুয়ালস টু কত 8, ঠিক আছে, n ইকুয়ালস টু 8। ওকে, এখানে n এর মান কত 8, 8 আসছে। সো ভাই এখানে একটু মিস্টেক হয়েছিল, এখানে হচ্ছে 4 স্কোয়ার মানে তো 16, 4 স্কোয়ার মানে কি 16, ঠিক আছে। সো ভাইয়া 16 লিখছিলাম না। সো তারপর এখন ঠিক আছে, এখন দেখেন আমার n এর মান নির্ণয় করো, n এর মান আমি নির্ণয় করছি, বলছে বিস্তৃতির পদ সংখ্যা কত। সো সুতরাং পদ সংখ্যা কি হবে n প্লাস 1, n প্লাস 1 অর্থাৎ 8 প্লাস 1 মানে কত 9, 9। তারপর বলছে মধ্যপদ নির্ণয় করো। এখন আসেন মধ্যপদ এখন আসেন আমরা হচ্ছে মধ্যপদের থিওরি পড়ব। মধ্যপদ থিওরি মানে মধ্যপদ এটা কিভাবে কি হয় না হয় এখন দেখব, ঠিক আছে। সো তার আগে একটা কথা বলি, এখানে অনেক সময় অ্যান্সার কিরকম আসে। সো গতকালকে একটা ম্যাথ যখন ভাইয়া করাইছিলাম, এরকম একটা ম্যাথ করাইছিলাম বিস্তৃতির কে কিউবের সহগ এরকম বলছিল এক্স এর মান নির্ণয় করো। সো অ্যান্সারের একটা পর্যায়ে x⁴ ইকুয়ালস টু এরকম ছিল। যেহেতু এটা জোড় সংখ্যা সেহেতু প্লাস মাইনাস দিতে হবে, পাওয়ার যদি জোড় হয় এবং এই এক্সটা দেখতে হবে, এক্সটা হচ্ছে এটা, এই যেমন ভিতরে পদগুলো যদি থাকে অর্থাৎ কে অথবা এক্স যদি থাকে তাহলে প্লাস মাইনাস দিব, কিন্তু মানে উপরে যে পাওয়ারটা, ঠিক আছে, এই যে পদ সংখ্যা যেটা, পদ সংখ্যার ক্ষেত্রে কিন্তু মাইনাসের যে মানটা এটা নেওয়া হবে না। পদ সংখ্যা তো পজিটিভ ভ্যালু, পদ সংখ্যা তো পজিটিভ, তাই না। পদ সংখ্যা কি, পদ সংখ্যা হচ্ছে পজিটিভ। তাহলে পদ সংখ্যা বাদে মানে ভিতরের দেখেন যে পদগুলো আছে, কে আছে এক্স আছে, সো এই মানগুলোর ক্ষেত্রে পাওয়ার যদি কি হয় জোড় হয় তাহলে আমরা কি দিব প্লাস মাইনাস দিব, কারণ -6⁴ এই মানও কত 1296, ঠিক আছে। আমি কি বুঝাতে পারছি? এই হচ্ছে কথা। আর যদি এরকম হয় দেখেন কিউব আছে মানে বিজুর আছে, বিজুর থাকলে আপনি এখানে প্লাস মাইনাস শুধু প্লাস হবে, কি হবে প্লাস হবে, কেন, কারণ আপনি যদি মাইনাস করতে চান এখানে যে -2³ তো এর মান কত -8 চলে আসবে, কিন্তু উপরে কত +8, সেজন্য এখানে জাস্ট 2³ হবে, কি হবে 2³ 8। সো বিজুর হলে জাস্ট পজিটিভ হবে, ঠিক আছে। যদি এখানে -8 থাকতো, বিষয়টা যদি এরকম হইতো যে -8 তখন আবার অন্য কিছু হইতো, তাহলে -2³ হইতো, দেন হচ্ছে x = -2 হইতো। এই লাইনগুলো বুঝতে পারছেন কিনা বলেন। অর্থাৎ এখানে জোড় হইলে আমার কথা হচ্ছে যদি জোড় হয় আপনি প্লাস মাইনাস ইউজ করবেন, আর বেজোড় হইলে প্লাস থাকলে শুধু প্লাস ইউজ করবেন, মাইনাস থাকলে শুধু মাইনাস ইউজ করবেন। সো বেজোড়ের ক্ষেত্রে প্লাস থাকলে শুধু প্লাস, মাইনাস থাকলে শুধু মাইনাস। যেমন এখানে x = -2 হয়েছে, এখানে x = 2। আর যদি পাওয়ার যদি জোড় হয় তাহলে আপনি ভিতরে প্লাস মাইনাস ইউজ করতে হবে। এই লাইনগুলো বুঝতে পারছেন কিনা বলেন। সো গত যে ক্লাস করাইছিলাম এখানে প্লাস মাইনাস ইউজ করে দিবেন, ঠিক আছে। আমার হচ্ছে পরে খেয়াল হয়েছিল আর কি যে এখানে প্লাস মাইনাস ইউজ করলাম না, ঠিক আছে। ক্লিয়ার ভাইয়া? ওকে, ঠিক আছে। তারপর আসেন মধ্যপদ এখন আসেন মধ্যপদ থিওরিটা দেখাই। মধ্যপদ বিষয়টা কি দেখেন, আপনাকে a + b⁵ দেওয়া আছে,
a প্লাস বি টু দি পাওয়ার 6 দেওয়া আছে, ঠিক আছে। সো a প্লাস বি টু দি পাওয়ার 5, এখানে পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 5, তাহলে পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে 6টা। পদ সংখ্যা কয়টা হবে? পদ সংখ্যা হচ্ছে 6টা হবে, ঠিক আছে। পদ সংখ্যা কয়টা হবে ভাই? পদ সংখ্যা হচ্ছে 6টা হবে। এই যে 1 2, দেন হচ্ছে এখান থেকে কপি কিভাবে করে, আচ্ছা 1 2, কপি করার সিস্টেম আছে কই? এটাও হয় না, এটাও হয় না, আচ্ছা 3 4 5 6। দেখেন এখানে পাওয়ার কত? 6, তাহলে এখানে পদ সংখ্যা কয়টা হবে? 7টা। 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এই যে ভালো করে খেয়াল করেন, এখানে পাওয়ার 5, তাহলে পদ সংখ্যা 6টা। মনোযোগ দেন, পদ সংখ্যা 6টা, 1 2 3 4 5 6। এখানে দেখেন, এখানে পাওয়ার হচ্ছে জোড়, পাওয়ার হচ্ছে কি? জোড়, মানে 6, পাওয়ার 6 মানে জোড় সংখ্যা। তাহলে পদ সংখ্যা কয়টা হবে? 7টা। 6 হলে পদ সংখ্যা 7টা, 1 2 3 4 5 6 7। এখন দেখেন পাওয়ার যখন বেজোড়, এখানে পাওয়ার কত? n ইকুয়ালস টু 5, n ইকুয়ালস টু কত? 5, n ইকুয়ালস টু 5 মানে কি? বিজোড়। বিজোড় যখন হয় তখন কি কি হয় দেখি। বিজোড় যখন হয়, যেহেতু পদ সংখ্যা কয়টা? এই যে দেখেন 1 2 3 4 5 6, তাহলে মধ্যের যে দুইটা পদ আছে, এই মধ্যের দুইটা পদ কি? এই মধ্যের দুইটা পদ হচ্ছে মধ্যপদ। তাহলে n ইকুয়ালস টু 5, অর্থাৎ পাওয়ার যখন বিজোড় হয় মধ্যপদ আমরা দুইটা পাবো। ভালো করে খেয়াল করেন, পাওয়ার যখন বিজোড় হয় মধ্যপদ হচ্ছে দুইটা পাবো, একটা হচ্ছে তৃতীয় পদ, একটা হচ্ছে তৃতীয় পদ, আর একটা হচ্ছে এখানে কি? চতুর্থ পদ। মানে এই দুইটা পদ হচ্ছে মধ্যপদ। আর যখন n ইকুয়ালস টু কত? 6, মানে যখন n এর মান জোড় সংখ্যা হবে, n এর মান যখন জোড় সংখ্যা হবে, তখন দেখেন পদ সংখ্যা কয়টা? পদ সংখ্যা হচ্ছে 7টা। এই যে 1 2 3 4 5 6 7। তাহলে এখানে মধ্যপদ কোনটা? এই যে দেখেন, এ হচ্ছে মধ্যপদ, মানে এখানে হচ্ছে চতুর্থ যে পদটা, এটা হচ্ছে মধ্যপদ। অর্থাৎ n ইকুয়ালস টু যখন বিজোড় হয় তখন মধ্যপদ দুইটা, মধ্যপদ দুইটা। n যখন জোড় হয় তখন মধ্যপদ একটা। n যখন বিজোড় হয় মধ্যপদ দুইটা। n যখন জোড় হয় মধ্যপদ একটা। এখন এই মধ্যপদ কততম পদ? মধ্যপদ এটা কিভাবে বের করব? বিজোড় সংখ্যা যখন, তখন মধ্যপদ হচ্ছে আমরা কিভাবে বের করব? এই যে n-1/2 + 1 এততম পদ, এবং n+1/2 + 1 এততম পদ। এই দুইটা পদ হচ্ছে মধ্যপদ। আর n যখন জোড় হয় তখন পদ সংখ্যা হচ্ছে বেজোড় হবে, তাহলে এই মধ্যপদ কয়টা? একটা হবে, মধ্যপদ একটা। সো এখানে মধ্যপদ বের করার সূত্র হচ্ছে n/2 + 1 তম পদ। এখন আসেন দেখি, এখন দেখেন আমার n এর মান কত? 5 দেওয়া ছিল, তাহলে মধ্যপদ কয়টা হবে? দুইটা। অর্থাৎ n হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে মধ্যপদ হচ্ছে দুইটা। n হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে মধ্যপদ দুইটা। এখন দেখি, যেহেতু বেজোড় সংখ্যা, তাই এখন সূত্র অ্যাপ্লাই করেন। সো n-1/2 + 1 আরেকটা কি হবে? এবং n+1/2 + 1। এখন n এর মান কত? 5। সো 5 - 1/2 + 1, অর্থাৎ 5 - 1 মানে 4, 4/2 মানে 2, মানে 3। এখানে দেখেন n এর জায়গায় 5 বসান, 5 + 1/2 + 1, 5 + 1 মানে 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 আর 1 যোগ করলে কত? 4। অর্থাৎ তৃতীয় পদ আর চতুর্থ পদ, এই যে তৃতীয় আর চতুর্থ, 3 4, ঠিক আছে। তারপর আসেন, এই হচ্ছে এই কেসের ক্ষেত্রে, এটা হচ্ছে এটার ক্ষেত্রে। এখন দেখেন n = 6 হলে এটা হচ্ছে n = 5, অর্থাৎ কি? বিজোড় হলে মধ্যপদ কয়টা? দুইটা, একটা হচ্ছে এততম পদ আর একটা হচ্ছে এততম পদ। এটা এইগুলো কি? তম পদ। এগুলা কি ভাই? তম পদ। এখন আসেন, n যখন 6 অর্থাৎ জোড় সংখ্যা, n যখন জোড় সংখ্যা হয় মধ্যপদ কয়টা হবে? একটা হবে। সো সূত্রটা কি বলছি ভাই? n/2 + 1। এখন n এর মান কত? 6। সো 6/2 + 1, অর্থাৎ 6/2 মানে 3, 3 + 1 মানে 4, চারতম পদ। এই যে দেখেন চতুর্থ পদ। এরকম ভাবে আমরা বের করি। এই বেসিকটা বুঝতে পারছেন কিনা বলেন? এই বেসিকটা বুঝতে পারছেন কিনা? অর্থাৎ আমাকে যখন n এর মান যখন আমি বিজোড় দেখব,
তখন মধ্যপদ হবে দুইটা। সূত্র কি? n-1/2 প্লাস 1তম পদ এবং n+1/2 প্লাস 1তম পদ, মধ্যপদ দুইটা। যখন n জোড় সংখ্যা হবে তখন মধ্যপদ হবে একটা। সূত্রটা কিভাবে? n/2 প্লাস 1তম পদ। এতটুকু ক্লিয়ার কিনা? অনেক ইজি ভাইয়া। হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, আপনি দেখবেন n এর মান কি, n এর মান যদি বেজোড় হয়, দেখেন কিভাবে মনে রাখবেন, এত প্যারা নাই। n যদি বেজোড় হয়, পদ সংখ্যা হচ্ছে জোড়, যেহেতু জোড় সংখ্যা তাহলে মধ্যপদ হবে দুইটা, মধ্যের দুইটা। আর n এর মান যদি জোড় সংখ্যা হয় তাহলে পদ সংখ্যা হয়ে যাবে বেজোড়, বেজোড় যেহেতু তাহলে মধ্যপদ একটা হবে, কারণ দুই পাশে সমান সংখ্যক পদ থাকে। জি বুঝছি, জি ক্লিয়ার স্যার, ওকে থ্যাংক ইউ। এখন আসেন, আমরা যেহেতু এটা বুঝতে পারছেন, মধ্যপদ নিয়ে একটা ম্যাথ করব। ঠিক আছে, মধ্যপদ নিয়ে একটা ম্যাথ করব। আচ্ছা, লাইক মনে করেন আপনাকে একটা ম্যাথ দেওয়া আছে। আচ্ছা দেখি, এখানে মধ্যপদ নিয়ে ম্যাথ আসছিল তো। এই যে এই সৃজনশীলটা লক্ষ্য করেন, এই সৃজনশীলের প্রথমটা পারবেন, দ্বিতীয়টাও পারবেন। ঠিক আছে, এই যে গ নাম্বারটা দেখাই। আচ্ছা এটা না, মধ্যপদ নিয়ে একটা সৃজনশীল ছিল তো এখানে, ভাইয়া অ্যাড করছিলাম, দাঁড়ান তো দেখি আছে কিনা। প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে। আচ্ছা এই আগেরটা দেখেন, এই জায়গায় দেখেন এখানে কি বলছিল, মধ্যপদ বের করার জন্য। ঠিক আছে, সো এখানে n এর মান কত মধ্যপদ বের করার জন্য? এখানে n ইকুয়ালস টু কত? n এর মান কি পাইছি? 8। সাইডে লিখবেন যা কি সংখ্যা? জোড় সংখ্যা। যা কি? জোড় সংখ্যা। তাহলে সুতরাং মধ্যপদ কি হবে? সুতরাং মধ্যপদ একটি হবে। মধ্যপদ কি হবে? একটি হবে। এখন দেখেন মধ্যপদ যেহেতু একটি হবে তাহলে n জোড় সংখ্যা, সো মধ্যপদ n/2 প্লাস 1 এততম পদ, এরকম ভাবে লিখে দিবেন। বা কততম পদ? বা এই যে দেখেন বা n/2, n এর মান কত? 8/2 প্লাস 1 বা কত? 8/2 প্লাস 1 মানে 4 আর একে 5, পাঁচতম পদ, অর্থাৎ মধ্যপদের অবস্থান হচ্ছে 5তম পদ। এখন 5তম পদ কিভাবে বের করতে হয় কতবার শিখাইছি ভাই। ওকে, কপি হয়েছে, এই অংশটি একটু মুছে ফেলি। এখন দেখেন, এখন হচ্ছে 5তম পদ আমরা কিভাবে বের করব? খুব সহজ। 5তম পদ কিভাবে বের করবে? এখন খুবই সহজ। তাহলে 5তম পদের ক্ষেত্রে সুতরাং 5তম পদ t5 মানে t4 প্লাস 1। দেন এখানে দেখেন এই যে nc কি হবে? 4, nc 4, 1 স্কিপ করেন সমস্যা নেই। দেন হচ্ছে x/4 টু দি পাওয়ার কত? 4। সো nc4 n এর মান কত? n এর মান হচ্ছে n এর মান হচ্ছে 8, n এর মান 8। সো এখানে 8 লিখে দেন, n না লিখে ডিরেক্ট 8 লিখতে পারেন। সো 8c4, সো 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ডিভাইডেড বাই 4 3 2 1, দেন x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 4। ঠিক আছে, ক্যালকুলেশন করেন। 4 দুগুণে 8, 3 দুগুণে 6, দেন ক্যালকুলেশন যদি আমরা করি, 5 দুগুণে 10, উপরে 70 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 4, 35 ডিভাইডেড বাই 128, দেন হচ্ছে x টু দি পাওয়ার 4। তাহলে মধ্যপদ হচ্ছে এটা। দেখেন বুঝতে পারছেন কিনা, মানে এই ম্যাথটা বুঝতে পারছেন কিনা? খুব সহজ কিন্তু, বুঝতে পারছেন? ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। ঠিক আছে, যদি বিজুর হইতো তাহলে মধ্যপদ হতো দুইটা। ঠিক আছে, সো দুইটা মধ্যপদ বের করে দিলেন, শেষ। থ্যাংক ইউ, মিলছে। ওকে
দেখেন সৃজনশীলগুলা সব কয়টা এখানে যতটা টাইপ আছে, এখানে যতটা মানে আপনার হচ্ছে অনুশীলনীর যত রকমের টাইপ আছে, সব রকম টাইপ হচ্ছে ভাইয়া যে সিকিউ রেকর্ডেড দিব ওইখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে আর সিকিউ না করাই, ঠিক আছে, অনেক লম্বা ক্লাস হয়ে যাচ্ছে। সো বাকি যে টাইপগুলো সিকিউ যত টাইপ আছে ভাইয়া হচ্ছে একটা রেকর্ডেড ক্লাসের মাধ্যমে আপনাদের দিয়ে দিব, শেষ, আর কোনো প্যারা নাই। কেমন? সো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, ঠিক আছে। সিকিউ ক্লাস হচ্ছে সিকিউ ক্লাসে যত প্রকার সিকিউ আছে সব কটা শেষ করে দিব, ঠিক আছে, প্যারা নাই। সো আজকের ক্লাস কেমন লাগছে সবার একটু বলবেন। ওকে, কেমন লাগলো সবার? ওকে স্যার, ওকে। সো কেমন লাগলো ক্লাস বলেন। ভাইয়ার বোঝানোর আপনারা কি বুঝতে পারেন কিনা ভাইয়ের ক্লাসগুলো একটু বলবেন। ঠিক আছে, খুবই ভালো স্যার, থ্যাংক ইউ। জি ভাইয়া, অল ক্লিয়ার, চাক্কাস। ওকে, অনেকক্ষণ ক্লাস করছেন আপনারা, সবাইকে ধন্যবাদ। সবাই নামাজ পড়বেন, খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবেন। ওকে, সো আজ আর নয়, দেখা হবে কালকে হচ্ছে ভাইয়া সিকিউ সলভিং ক্লাস দিয়ে দিব, ঠিক আছে। ওই সিকিউ সলভিং ক্লাসে আপনারা সব পেয়ে যাবেন। সো সবাই সুস্থ, ভাইয়ের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।